আমার ওয়াইফকে আমি বললাম যে দুইটা কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমরা যখন জাহিল লোকদেরকে কনফ্রন্ট করবা তাদেরকে সালাম দিয়ে অথবা শান্তি হয় এরকম কিছু করে কেটে পড়বা, তাদের সাথে হ্যাঁ, এনগেজ হবে না। দ্বন্দ্বে দ্বন্দ্বে কিংবা এসে ভিড়বে না। আবার আবার এই কোরআনের মধ্যে বলা হয়েছে যে মানে তোমরা কি করো যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায়কে প্রতিরোধ করো। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবা তোমরা এটাকে প্রতিরোধ করবা, হাতে বাধা হ্যাঁ, দিবা, যদি না পারো মুখে বাধা দিবা, যদি না পারো অন্তরে সেটাকে ঘৃণা করবা। ঘৃণা করো। তো আমি বললাম যে এই আয়াত, এই হাদিসটা ওই ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায় ইয়ে করো, প্রতিরোধ করার সাথে কনসিস্টেন্ট, কিন্তু ওই যে কোরআন আয়াত যেটা বলা আছে ওই যে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সূরা ফুরকানের শেষের দিকে, হ্যাঁ, আমি বললাম যে দেখো এটার ইয়েটা হচ্ছে, আমার এই লেখাটা মধ্যে দেখিয়েছি যে ওই হিপোক্রেট সে যদি আপনার আওতার বাইরে থাকে, হ্যাঁ, তাহলে হুম, আপনি তার তাকে স্কিপ অ্যাভয়েড করব। করবেন, তাকে হুম, অ্যাভয়েড করবেন। হুম, আর সে যদি আপনার অধীনে থাকে তাহলে আপনি সম্ভব হলে তাকে আপনি দমন করবেন। যদি দমন না করেন মানে কিছুটা রুথলেসলি বা নিষ্ঠুরভাবে, সে কিন্তু এই কাজটা কিন্তু অন্য জনের সাথেও করবে এবং এটা কন্টিনিউ করবে, সে সংশোধন হবে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভাইকে তোমরা সহযোগিতা করো, হয় সে মজলুম অথবা সে জালেম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মজলুম হলে তো বুঝতে পারছি যে কিভাবে সহযোগিতা করতে হবে, জালেমকে কিভাবে সহযোগিতা করব? বলে তাকে জুলুম করা থেকে বিরত রাখো। হ্যাঁ, তো সেজন্য হিপোক্রেট লোকদেরকে কিন্তু বলে দিতে হবে যে ইউ গট দিস প্রবলেম, তোমার হ্যাঁ, এটা হচ্ছে না। এটা যদি আমরা না করি তাহলে কি হয় যে ওই লোকটা হিপোক্রেসি কন্টিনিউ করে, এবং আমি যে একটা অন্যায় দেখলাম এটা বলতে পারলাম না, এটা আমাকে হজম করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, আমার মাইন্ডের উপর কিন্তু একটা প্রেসার তৈরি হচ্ছে। হুম, হুম। হুম। আবার স্যার আমি একটা জিনিস খেয়াল করেছি, হিপোক্রেট যারা থাকে তাদেরকে যদি আপনি নিষেধ না করেন, কিংবা হচ্ছে যেটাকে বলে যে এটা শুধু এইটুকু বলা যে তুমি তোমার এটা অন্যায় হয়েছে, হ্যাঁ, আর হচ্ছে সেটার এগেনস্টে একটা অ্যান্সার আমি প্রায় সময়ই শুনি যে আমি আসলে এইরকমই, আমি আসলে এরকম ভাবেই হচ্ছে আমি অভ্যস্ত, এখান থেকে আসলে চেঞ্জ হওয়া আহ, যাবে না, কিংবা এরকম একটা এটা যা সম্ভব না। তো সেই ক্ষেত্রে মানে আমি যে ওপিনিয়নটা দেই আসলে এখানে চেঞ্জের ব্যাপার না, সঠিকতাটা হচ্ছে যাচাই করতে হবে। ঠিক আছে, তুমি এইরকম, কিন্তু এইরকম হওয়ার কারণে যে প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে, সেই প্রবলেম গুলো যাতে ইন ফিউচার ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে তো তোমার একটা হচ্ছে মধ্যবর্তী একটা লেভেলে তো আসতে হবে। তুমি যে এক্সট্রিম লেভেলটা হচ্ছে যাচ্ছ, সেইটা থেকে হচ্ছে বুঝতে হবে যে তোমার এটা ভুল হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই পর্যন্ত সহনীয় হতে হবে হুম, হুম, কিংবা নমনীয় হতে হবে। হুম, তো হুম, এই জিনিসটা আমি না বলে হচ্ছে পারি না স্যার, হুম। কারণ আমার কাছে মনে না, হয় আমি যে কিন্তু আমাকে তো আপনি ইনশাআল্লাহ আরো জানবেন। হ্যাঁ, আমি হ্যাঁ, কিন্তু অকপটতাকে খুব পছন্দ করি এবং আমি নিজেই কথাবার্তা বলি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। এটাই এবং যে আমি আমি কিন্তু আমি অন্তরে যা আমি মনে কিন্তু করছি। আমি কিন্তু এই যে মানে এই সেন্সে মেজাজে লোকদেরকে পছন্দ করি, কারণ তারা ইভেন ইভেন হোয়েন দে আর রং, তাদের এক্সপ্রেশনের মাধ্যমে আপনি তাকে লোকেট করতে পারছেন যে হি হ্যাজ গট দিস প্রবলেম। হুম, কিন্তু যারা শ্রুডনেস মেনটেন করে, যারা নিজেদেরকে মানে এক ধরনের স্নিকি আচরণ করে, সে মনে করে একরকম, আপনাকে দেখাচ্ছে এরকম, আপনি তাকে লোকেট করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, আমার কথা হলো, আর বিশেষ করে স্যার আরেকটা জিনিস আমি ফিল করি যে যারা হচ্ছে মনে করে যে হ্যাঁ আমার আচ্ছা এই আমাকে স্যার না ডাকাটা বন্ধ করা যায় না? আমি তো আপু ডাকছি, আমাকে স্যার ভাই চেষ্টা ডাকা, করবো আমি কনসিডার মি, আমাকে একটা বড় ভাই মনে করা যায় না? জি স্যার, জি স্যার, না, আপনি যখনই ইনশাল্লাহ। আমাকে স্যার বলেন না আমি খুবই বিব্রত হই। কারণ আপনি তো আমার স্টুডেন্ট না, আমার প্রচুর স্টুডেন্ট আছে। এই তারাও অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু আমি যারা স্টুডেন্ট না তাদের সাথে আমি, বিশেষ করে আপনি রফিক ভাইয়ের ওয়াইফ, আপনি তো আহ, জি, আপনি আমাকে ভাই বলবেন, চেষ্টা করবেন। আমি এই অর্থে আসলে একটা প্রফেশনালিজমের মধ্যে চলে আসছে আমি। আচ্ছা, এখন কি যদি আমরা কি আপনি প্রফেশনাল এনভায়রনমেন্টে আছি? আমি তো না, একেবারে না, ঘরের না, মধ্যে স্যার বসে ওই আছি। জন্য ওই ওই ক্ষেত্রে না, বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে আমার অধীনে যে টিচাররা আছে তাদেরকেও অ্যাকচুয়ালি আমি তো স্যারই বলি, স্যার হিসেবেই সম্বোধন করি না, কিংবা এটা আমি এটা 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 ভালো কালচার। আমার বড় হ্যাঁ, বোন হ্যাঁ, যিনি ইভেন প্রফেসর প্রফেসর ছিলেন, উনি তো এটাই, সবাইকে জুনিয়রদেরকেও মানে আপনি করে বলেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর অন দা আদার হ্যান্ড এই জিনিসটা বললে স্যার যদি আমরা
এটা যদি বেঙ্গলি মিনিংটাই করি, আমি তো জনাব বলছি, অ্যাকচুয়ালি আমি আপনি আমাকে ভাইয়া। জনাব বলেন, স্যার বলেন, ইট ডাজন্ট প্লিজ হ্যাঁ হ্যাঁ, ফিল জাস্ট মানে এটা আমার কাছে ইজি গোয়িং মনে হয়, এই আচ্ছা আচ্ছা, জন্যই whatever you স্যার feel আসলে। easy going, you feel that with the cost of my feeling uneasy. আচ্ছা, তাহলে আরেকটা, আমাদের ওই আলোচনাটা আমরা শুরু করি, যেটা নিয়ে আজকে আলোচনা করার কথা। হ্যাঁ হ্যাঁ, আজকে স্যার আমার হচ্ছে বিষয়টা ছিল রিজিক। রিজিকটা নিয়ে বেশ অনেকদিন থেকেই আমি মানে স্পষ্ট, রিজিকটা স্পষ্ট যে হচ্ছে রিজিকের যে 4টা স্তর আছে, সেটার হচ্ছে সর্বনিম্ন স্তর, যেটা আমি আপনাকে ফার্স্ট আমার একটা মেসেজের মধ্যে জিজ্ঞাসা করেছিলাম স্যার, যে রিজিকের হচ্ছে ফার্স্ট স্তরটাই হচ্ছে আমাদের এই যে অর্থ সম্পদ কিংবা হচ্ছে আমাদের খাবার, আর এই জিনিসগুলো যেটা আল্লাহ হচ্ছে নির্ধারণ করে রেখেছে, এটা হচ্ছে ফোর্থ স্টেজটা। তারপরে তার উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে সন্তান কিংবা হচ্ছে নেক স্ত্রী, সন্তান, স্বামী, এইটা একটা মানে সুন্দর একটা পরিবার। আর হচ্ছে তার সেকেন্ড স্টেপসটা হচ্ছে সুস্থতা। আর সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তো এইখানে স্যার আমার কথা হলো রিজিক, আমি ওইখানে একটা এক্সাম্পল ছিল যে আমার রিজিকের মালিক আল্লাহ, রিজিক নির্ধারণ করে দেওয়া থাকে। তো সেইখানে হচ্ছে হয়তোবা আমি আমার একটা লাইফে হয়তো 10 কোটি টাকা আর্নিং আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আমি সেটা কোন পথে করব সেটা না, সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম স্যার আপনাকে, যে সেটা আসলে কোন পথে করব সেটা কিন্তু আমার নিজের উপর নাকি ডিপেন্ড করে, যে হচ্ছে আমি কোন পথে যাব। তো সেটা হচ্ছে হালাল হবে না হারাম হবে, কিন্তু আমি ওই ওই অর্থটা উপার্জন করব, কিন্তু পথটা আমাকে নির্দিষ্ট করে আমি নিজে নির্দিষ্ট করে নিতে পারবো। তখন আপনি বলেছিলেন যে এটাও হচ্ছে নির্ধারণ করা আছে, এটাও নির্ধারণ করা আছে। তো নির্ধারণ করা যদি থেকে থাকে স্যার, তাহলে ফ্রি উইল আর প্রিডেস্টিনেশনের যে ব্যাপারটা, ফ্রি উইল আমরা আমাদের যে ইচ্ছা শক্তি, মানে অনেকগুলো আয়াত আছে যেখানে হচ্ছে আমি যদি চেষ্টা, আমি সেটাই পাবো যেটা আমি চেষ্টা করব। জি, এটা যেমন আছে, ঠিক একইভাবে হচ্ছে আল্লাহ তাকেই তাকেই হচ্ছে দিবেন যে হচ্ছে সেটা চেষ্টা করে হাসিল করতে চাইবে, জি, হাসিল করবে। তো এই এই ক্ষেত্রে স্যার আবার এরকমও হতে পারে যে আমার চেষ্টার আর কমতি আছে, কিন্তু আমি আবার অধিকটাই পেয়ে গেলাম, এরকমটাও হতে পারে, সেটা আবার আল্লাহর উপর ডিপেন্ড করছে। তো স্যার, আর আমার কথা হলো এখানে গিয়ে লাকটা চলে আসছে, ভাগ্যটা চলে আসছে, যেটা হচ্ছে নির্ধারিত, তাই না স্যার? তাহলে রিজিক, লাক, ফ্রি উইল, প্রিডেস্টিনেশন, পূর্বাভাস, যেমন আপনি স্যার অ্যাজ এ টিচার হিসেবে আপনি জানেন যে হচ্ছে আপনার কোন স্টুডেন্টটা আসলে কোন লেভেলের, আপনার একটা এটা যেমন পূর্বাভাস একটা পাওয়া যায় যে হচ্ছে এই স্টুডেন্টটা হচ্ছে আহ এইরকম একটা মার্কস পাবে, আর এই স্টুডেন্ট গুলো কিংবা ফেল করবে কিংবা এই গ্রেডটা পাবে। কিন্তু হঠাৎ করে একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হয়, খারাপ স্কোর করলো, কিংবা খারাপ স্টুডেন্ট আনএক্সপেক্টিং একটা ভালো রেজাল্ট করলো, এরকমও তো হয় স্যার। আসলে মানে আমরা তাহলে কোন অবস্থানে আছি, মানে এটা হচ্ছে আল্লাহ জানেন, সব আল্লাহ জানেন। তার মানে কি এটা যে আল্লাহ জানেন এই লোকটা চুরি করবে, তাই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সে চুরির মাধ্যমে তার জীবিকা অর্জন করবে। কিন্তু স্যার সে যদি চায় যে আমি হালাল পথে কিংবা ভালো কাজের মাধ্যমে জীবিকা অর্জন করব, তাহলে নিশ্চয়ই বিলিভার্স যারা আছি আমরা, তাদের নির্ধারিত ভাগ্য কি স্যার চেঞ্জ হবে, যেটা আল্লাহ লিখিত আছে? কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা থেকে তো আমল দ্বারা তকদির মানে চেঞ্জ হওয়ার কথাও বলা আছে আর কি। হ্যাঁ আচ্ছা, ইভেন স্যার এটাও বলা আছে যে আমি
তোমার যদি রিজিক বৃদ্ধি করতে চাও কিংবা হচ্ছে রিজিক বৃদ্ধি করতে চাও আর হচ্ছে হায়াত বৃদ্ধি করতে চাও, তাহলে বেশি করে সালাম দাও আর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, এই আমলগুলো করো। হ্যাঁ এই আমলগুলো করো। তো সেই ক্ষেত্রে স্যার তার মানে কি এটা চেঞ্জেবল? অ্যাপারেন্টলি ইট সিমস সো, তাই তো মনে হচ্ছে। তো ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমি একদিক থেকে মনে হয় একরকম, আরেক দিক থেকে মনে হয় আরেক রকম। এক একটা দিক থেকে এক একটা মানে কোরআন হাদিসের বর্ণনা অনুসারে এক এক রকম মনে হয়। তো হ্যাঁ সবগুলো বর্ণনাকে যখন আমরা একসাথে করি, তাহলে শেষ পর্যন্ত তখন আমরা আমি স্যার মেন পোলটাতে থাকতে পারি না, মানে মেন পোলে যেতে পারি না। মেন কথা হলো আমি মেন পোলটাতে যেতে পারি না যে অ্যাকচুয়ালি কি এটা, মানে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। একটা স্যার একটা সিম্পল এক্সাম্পল দেই। লাস্ট ডেতে আমি একটা আমার গভর্নিং বডির সাথে মিটিং ছিল, কিন্তু মিটিংটা আমি কল করেছিলাম বিকজ অফ, আমি একটু জিসটা বলি স্যার। আমার মিটিংটা ছিল হচ্ছে বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল আর হেডদের সাথে, স্কুলের প্রিন্সিপাল আর হেডদের সাথে, সেই সব স্কুলের যারা হচ্ছে অনুমোদন আর স্বীকৃতি প্রাপ্ত না, কিন্তু তারা কন্টিনিউ করছে 9-10 ক্লাসগুলোকে কন্টিনিউ করছে, কিন্তু এসএসসি এক্সামটা তারা কিন্তু তাদের স্কুল থেকে দিতে পারে না। যারা কিন্তু অ্যাফিলিয়েটেড তাদের সাথে দেয়। হ্যাঁ, তখন আমার আমার স্কুল, মানে আমারটা তো হচ্ছে 6 অনওয়ার্ড, 6 to 12 পর্যন্ত আমার হচ্ছে সরকার আর স্বীকৃত অনুমোদন প্রাপ্ত। তখন 11টা স্কুল হচ্ছে আমার আমার স্কুলের নামে, আমার কলেজের নামে হচ্ছে এসএসসি এক্সামটা দেয়। তো এসএসসি এক্সামটা দেওয়ার ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে সরকার নির্ধারিত একটা ফর্ম ফিল আপের একটা অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া থাকে, সেটার উপর বেস করে আমি যে 11টা স্কুলকে হচ্ছে আমার আন্ডারে নিয়েছি, তার মানে হচ্ছে আমাকে অবশ্যই এটার ক্ষেত্রে আমার এসে থাকতে হবে। আমি যে তাদেরকে যে এই প্রিভিলেজটা দিচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমার প্রফিটটা চিন্তা করতে হবে, ফিনান্সিয়ালি প্রফিটটা। আবার এই ক্ষেত্রে আমাকে রিস্ক নিতে হবে, কারণ দেখা যাবে যে হচ্ছে সরকার যে অনেকগুলো হচ্ছে রুলস গুলো রেখেছে, সেগুলোর মধ্যে মেনশন করে দেওয়া আছে যে ডিসেম্বর পর্যন্ত, 2020 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে টিউশন ফি নিতে হবে, কিন্তু জানুয়ারির পর থেকে কোনো টিউশন ফি নেওয়া যাবে না। এই ক্ষেত্রে যদি সেই সব প্রতিষ্ঠান টিউশন ফি নিয়ে নেয়, তখন কিন্তু যেহেতু আমাদের নামে রেজিস্ট্রেশন, সেহেতু তখন এটার দায়ভার, কেউ যদি কমপ্লেইন করে সেটার দায়ভার কিন্তু আমাদের উপর আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে গভর্নিং বডি থেকে একটা বলা হয়েছিল যে আমার হচ্ছে যে অ্যামাউন্টটা ধরা হয়েছে, আমি খুব হচ্ছে অল্প একটা অ্যামাউন্ট হচ্ছে করে ওদের কমিটমেন্টে ছিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা আমাকে বললেন এটাকে ডাবল করতে হবে। গভর্নিং বডি থেকে আমার উপর প্রেশার আসলো যে এটা সবাইকে বলে দিবেন ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে, তো এটা হচ্ছে ডাবল, হয়তো 2500 টাকা থেকে 5000 টাকা করে পার স্টুডেন্ট দিতে হবে। তো আমি ওনাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি ঠিক আছে আমি বলবো, বাট আমার এটা ফিডব্যাকটা কি আসবে তাদের কাছ থেকে সেটা আমি আগে জানবো। জানার পর আপনাদেরকে হচ্ছে আমি একটা মিটিং কল করব, যেখানে সব হেডরা থাকবেন আর আপনারাও থাকবেন, আপনারা আপনাদের প্রপোজালটা তাদেরকে দিবেন। আমি সবার সাথে এভাবে, মানে তাদের সাথে একটা কমিটমেন্ট হওয়ার পর আবার হচ্ছে নিউ কমিটমেন্টে যেতে হলে তারা যে কি একটা করবে সেটাও হচ্ছে সবার জানা দরকার। তো লাস্ট ডেতে স্যার এই জিনিসটা হয়েছে, আসছিল, মানে মিটিংটা হয়েছে, কিন্তু তার আগে হচ্ছে আমি খুবই অ্যাংশাস ছিলাম এই কারণে যে কি হবে। বাট আমার কাছে মনে হয়েছে যে আর প্রেশারটা ছিল খুব হার্ডলি প্রেশার, যেটাতে উনারা স্ট্রিক্ট, মানে আমার গভর্নিং বডি যারা আছেন উনারা স্ট্রিক্ট, না এখান থেকে নড়া যাবে না, 5000 তো 5000, এর কমে নেওয়া যাবে না। তখন আমার স্যার, হ্যাঁ মনে হলো পূর্বাভাস, এটা মনে হচ্ছিল যে আমি ফিল করছিলাম যে এটা যদি হয় খুব খুব মেসি একটা সিচুয়েশন ঘটনা হবে।
আর সেই ক্ষেত্রে হচ্ছে রিলেশনটা সবার সাথে আমার আমার যে হচ্ছে কমিউনিকেশনের যে মানে প্রফেশনালি যাদের সাথে কমিউনিকেট করছি আমি, তাদের সাথে একেবারেই হচ্ছে একটা ডিজাস্টার তৈরি হবে তাদের সাথে আমার রিলেশনে। তো সেই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ মানে আমার একটা হয়ে ওঠে। এটার একটা সুন্দর সমাধান যাতে হয় আপনি সেই ব্যবস্থা করবেন, আর আমাকে যাতে কমিটমেন্ট থেকে আমাকে সরে না আসতে হয় আপনি সেই ব্যবস্থা করবেন। অ্যাকচুয়ালি তারপর থেকে আমি খুব হচ্ছে ভেতর থেকে অস্থির ফিল করছিলাম, কিন্তু যখন আমি নামাজে এর মধ্যে এই আল্লাহর কাছে এই জিনিসটা চাইলাম, তো অটোমেটিক্যালি ওই সময়টাতে এক ধরনের প্রশান্তি স্যার আমার মানে আমি নিজে ফিল করলাম যে মনে হয় একটা কিছু আমি হবে। যেটা, হ্যাঁ এটা মনে হয় আগামী কালকে যেটা ঘটবে সেটা হচ্ছে ভালো হবে। ইভেন আমি জোহর পরে আসর পড়ার জোহর পরে মিটিংটা ছিল 4টার সময় গতকালকে। তারপরে স্যার অনেক কেওসিং কিংবা অনেক আর্গুমেন্টের পর দেখা গেল যে হচ্ছে আমি যেটা নির্ধারণ করেছি সেটাতেই হচ্ছে ওনারা প্রেজেন্ট থেকেই বলেন যে আচ্ছা ঠিক আছে ভাবি যেটা বলেছে সেটাই হবে, আপনারা এইভাবে করেন। তখন স্যার অটোমেটিক্যালি মানে আমার আর বিশ্বাস কিংবা আমার যে হচ্ছে রেসপেক্ট আল্লাহর প্রতি সেটা ইভেন শুক্রিয়া মানে আদায় ছাড়া মনে হলো যে হচ্ছে এটা একটা আমি একটা প্রি রিওয়ার্ড পেলাম। আমার কাছে তাই মনে হয়েছে, মানে ঘটনাটা এরকম ছিল। কিন্তু তার আগে অস্থির ছিলাম স্যার। তো আমার কাছে এই এই জিনিসগুলো তো আগে থেকেই আসলে তৈরি, হুম। আগে থেকে এরকম হবে এটা যেমন আমার বিশ্বাস, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি না চাইতাম তাহলে হয়তো এত এটা হতো। সুন্দর কিংবা এত স্মুথলি এই জিনিসটা হচ্ছে সমাধান হতো না। জি জি জি। আহ, তো সেই ক্ষেত্রে স্যার আমার কাছে আমি কি এটা মনে করতে পারি যারা আমরা বিলিভার্স, আমি নন বিলিভার্স এর কথা বলছি না, যারা আমরা বিলিভার্স আছি তাদেরকে আল্লাহ হচ্ছে বলেছেন যে হ্যাঁ তোমরা চেষ্টা করলে সেটা পাবে। পাবে পাবে। যেটা কিন্তু আবার এটাও আছে যে উনি যা নির্ধারণ করে রাখেন তার বিশ্বাসী বান্দাদের জন্য সেটা হচ্ছে সেই বান্দার জন্য অবশ্যই শ্রেয়, জি সবচেয়ে ভালো। জি। আবার আল্লাহ একইভাবে বলেছেন যে হচ্ছে মানে আল্লাহ পছন্দ করেন তার বান্দারা তার কাছে চাক। হুম। আহ তো আবার আবার এটাও বলা আছে যে যা তুমি চাইছো আল্লাহ সবই শুনছেন, কিন্তু অনেক সময় সেটা না দেওয়ার মাধ্যমে তোমার চাওয়াটাকে আল্লাহ পূরণ করছেন, কল্যাণ এটাও করে। আছে। মানে তো তোমরা যা স্যার চাও অনেক সময় সেটা তোমাদের জন্য কল্যাণকর না, কল্যাণকর আর না, যা যার তোমরা কারণে চাও না হতে পারে যে সেটাই তোমাদের জন্য কল্যাণকর, তোমরা ভুল। কল্যাণকর। তো অ্যাকচুয়ালি স্যার অনেকগুলো অনেকগুলো আয়াতের অর্থ অনেক মানে মাথায় যে ওই যে এইটা শুনেছিলাম আমার আর হচ্ছে একটার সাথে একটা লিঙ্ক হয়ে যায়, যেটার আসলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করলাম, কিন্তু আমার মনে হয়েছে আমি যদি না চাইতাম আল্লাহ হয়তো এত সুন্দর সমাধান দিতেন না। আবার যদি এরকমই হয়ে থাকে আল্লাহ এটা পূর্বেই নির্ধারণ করে রেখেছিলেন আপনার যেটা চাওয়াটা আমার না, তাহলে কি হলো? হ্যাঁ। হ্যাঁ তাহলে তাহলে কি আমার চাওয়া লাগতো? তো আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ চান তার বিলিভার্সরা তাদের কাছে আল্লাহর কাছে চান, আর আল্লাহ তা সুন্দর মতোই হচ্ছে সেটা পূরণ করে দিবেন, কিংবা যদি না পূরণ করেন সেটা সেটারও আরেকটা সুন্দর ব্যবস্থা করে দিবেন যা হয়তো আমার পরবর্তী সময়ের জন্য হচ্ছে আরো সুন্দর একটা মানে কল্যাণকরী কিছু নিয়ে আসবে। এখানে স্যার পূর্বাভাস আবার হচ্ছে ফ্রি উইল, আমার তো এই ইচ্ছা যে হচ্ছে সবাই সুন্দর একটা আমি সমাধান হোক কোনো কিছু, যে যে কোনো জিনিসে। তো স্যার আর আমি এটা লিঙ্ক আপটা জানতে চাই যে হচ্ছে মানে আসলে আমি ওই তো আমি মানে সঠিক সবকিছু একসাথে মিলালে সবগুলো আসপেক্ট আমরা একসাথে করলে হ্যাঁ এগুলো তো একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ তো এটার একটা সলিউশনটা কি হতে পারে আর কি? হ্যাঁ। তো এখন কি স্যার আমি সরাসরি চলে যাব কি, মানে এটা কিন্তু আমার কোশ্চেন স্যার। এখন রিজিকের যে সর্বোচ্চ স্তর আল্লাহর সন্তুষ্টি, আমি কি শুধু সেইটাকেই টার্গেট করে যদি হচ্ছে আমার কাজগুলোকে চিন্তা করি হুম। তাহলেই কি স্যার হচ্ছে সবকিছু ইজি হবে? না এখন এই আমরা এই আপনার এর সাথে আলোচনাটা মানে আজকে শেষ হবে না, তবে আজকে আমরা যতটুকু পারি আগাবো। হ্যাঁ। হুম আচ্ছা, সেটা হচ্ছে যে
এবং আমি মনে করি যে এটা সবচেয়ে ক্রুশিয়াল একটা মানে কোয়েশ্চেন। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গেছিলাম 2-3 বছর আগে বোধহয়। তো ওখানে দেখলাম যে চেয়ারম্যানের রুমের মধ্যে বদরুদ্দিন উমরের ছবি। তা উনি যে ফিলোসফির লোক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিলোসফিতে উনি চেয়ারম্যান ছিলেন এটা আমি জানতাম না। তো এই প্রসঙ্গে আমাকে একজন বলল যে এই যে ফ্রি উইল, এই কোয়েশ্চেনটা যেটা আপনি করলেন, এই কোয়েশ্চেনটার একটা সন্তোষজনক জবাব না পাওয়ার কারণে আসলে উনি নাস্তিক হয়েছেন। তো এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করে রাখি, কারণ আল্লাহ যদি সবকিছু আগে থেকে ঠিক করে রাখেন তাহলে উনি ন্যায় বিচার করছেন, আমরা চেষ্টা করছি, এগুলার কি মানে হয়? বুঝছেন না? আচ্ছা, এই তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। তার আগে আমি একটা ভূমিকা বলে নেই, এটাই যে আপনার এই যে প্রশ্ন, এই প্রশ্ন করাটাকে আমাদের আলেম সমাজরা খারাপ মনে করে, শয়তানের ওয়াসওয়াসা বলে মনে করে, এবং তারা এগুলাকে এন্টারটেইন করে না। কিন্তু আমরা দেখি কোরআন শরীফের মধ্যে কোন সূরা, সূরা আল ইমরানে হবে হয়তো, আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে হে আল্লাহ তুমি কিভাবে সৃষ্টি করো? তখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি বিশ্বাস করো না যে আমি পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি জানি যে তুমি পারো, কিন্তু এটা আমার মানে ঠিক বোধগম্য হচ্ছে না। তো ওনার এই ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা, এটাকে মিট আপ করার জন্য আল্লাহ তাআলা ওনাকে বললেন যে তুমি 4টা পাখি পোষ মানাও। এরপরে পাখিগুলোকে তুমি কোন একদিন জবাই করে সেগুলোর গোস্তগুলো চারিদিকে পাহাড়ের মধ্যে ছিটাই আসো। এরপরে পাখিগুলো তুমি নাম ধরে ডাকো। হ্যাঁ, তারপরে উনি তাই করলেন এবং পাখিগুলা ওনার কাছে উড়ে আসলো। তো এই ডেমনস্ট্রেটিভ একটা প্রুফ দিয়ে আল্লাহ তাআলা দেখালেন যে আল্লাহ তাআলা পারেন। আচ্ছা, এর পরবর্তী আয়াতে আছে যে উজাইর আলাইহিস সালাম, ওখানে ওই কোরআনের আয়াতটার মধ্যে উজাইর আলাইহিস সালামের নামটা উল্লেখ করা নেই, বলছে একজন ব্যক্তি। আমরা জানি যে এটা উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাম উনি একটা জনপদে গেছে যে জনপদটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো উনি আল্লাহকে বললেন যে হে আল্লাহ, এরকম ধ্বংস হয়ে যাওয়া জনপদ এটা আবার গড়ে উঠবে? তখন আল্লাহ তাআলা ওনাকে ঘুম পাড়িয়ে দিলেন এবং উনি 100 বছরের বেশি ঘুমিয়েছিলেন। এরপরে যখন উনি উঠলেন এবং আরো কিছু কাহিনী সেটা বলা আছে, তাতে করে উনি বুঝতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু 100 বছরের বেশি পার হয়ে গেছে এবং ওই জনপদটা কিন্তু একটা বিশাল জনপদে পরিণত হয়েছে। তাহলে এই ঘটনাগুলো কোরআন শরীফের মধ্যে কেন আছে? আপনি আরেকটা জিনিস যদি চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরাজের রাত্রে ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়ে নানা ধরনের বিষয়গুলোকে দেখানো হয়েছে, যেগুলো আমাদের জন্য গায়েব, সেগুলোকে ওনাকে দেখানো হয়েছে। তাহলে সেই কাজটা আসলে কেন আল্লাহ তাআলা করেছেন? কারণ 5 ওয়াক্ত নামাজ এর হুকুম নাজিল করার জন্য ওহী তো এমনি নাজিল হচ্ছিল। সেই ওহী মানে ওনাকে আসমানে নিয়ে নাজিল করা হলো কেন? তো আসমানে ওহী নাজিল করা যদি হয় তাহলে সেখানে বেহেশত ও দোজখ দেখানো, নবীদের সাথে সাক্ষাৎ, যা তা বর্ণনা আছে, এগুলো কেন? এগুলো কতগুলো আমরা বলি যে ডেমনস্ট্রেটিভ প্রুফ। মনে করেন আমি এই যে চায়ের মগ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রুফ, এটা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে এগুলো থেকে মোরাল অফ দা স্টোরি, এই 3টে স্টোরির মোরালটা হচ্ছে যে ইভেন যারা নবী রাসূল হয়েছেন, দোজ হু আর বেস্ট পারসন, এবং তারা নিজেরাই মনে করছেন যে গড মাস্ট বি দেয়ার, আল্লাহ নিশ্চয় আছেন, তাদেরকে আল্লাহ তাআলা চয়েস করেছেন এবং তাদেরকে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে ওহী দিয়েছেন। তারা নবী হয়ে গেছে, তারপরেও তাদের মনের মধ্যে প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নের আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। আল্লাহ যে উত্তর দিয়েছেন সেটা সর্বশেষ নবীর সর্বশেষ কিতাবের মধ্যে ওহী হিসেবে নাজিল করে লিখে দিয়েছেন, যাতে করে আমরা জানতে পারি। অথচ আমাদের আলেম সমাজ তারা কিন্তু প্রশ্ন আসলেই বলে যে এটা শয়তানের ওয়াসওয়াসা, ইস্তেগফার পড়ো এবং এটা মানে করবো না, এটা নিয়ে অ্যাড্রেস করার দরকার নেই। এটাও একটা প্রবলেম। আর একটা প্রবলেমের কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আমি যদি মানে আজকের আলোচনা শেষ করবো এমন কোনো না করে যদি আস্তে আস্তে আলোচনা করি, আপনি মানে মানে আজকে কি মূল কথাগুলো আমি বলে ফেলবো, তাতে একটু মানে তাড়াহুড়া হবে। হচ্ছে কন্টিনিউয়াস একটা মানে আমার হচ্ছে কনক্লুশনটা এরকম হবে, সেটা আজকে শেষ হোক বা না হোক, যে এটার আসলে সুন্দর একটা
থটস যাতে আমি মেনটেন করতে পারি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে যাতে আমি না, আপনি কেউ কাউকে বলার আগে ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড, ইউ হ্যাভ টু বি শিওর এন্ড হ্যাঁ সেন্ট। হ্যাঁ হ্যাঁ মানে আমি আপনার যাতে যে অন্তরের অ্যান্সার যে করতে একটা পারি। এতমিনান বলে ইভেন আরবিতে, আমার আপনি এই অ্যান্সার গুলো জেনে আমি নিজের মধ্যেই হচ্ছে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসার যে হ্যাঁ, লেভেলটা, সেটা যাতে ইনশাআল্লাহ হচ্ছে ইনশাআল্লাহ 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 থাকে। হবে। তাহলে আমরা একটা পয়েন্টে আলোচনা করলাম যে কোয়েশ্চেন আসাটা, এটাকে আমাদেরকে ওয়েলকাম করতে হবে। এবং আমার কোয়েশ্চেন আসছে অ্যাবাউট, মানে তকদির সংক্রান্ত আলোচনাটা তো আল্লাহর অস্তিত্বের সাথে, মানে ইমানের যে বিষয়গুলা, এই সবগুলাই তো তাওহীদ হচ্ছে মূল বিষয়। কারণ রেসালত, তিনি কার রসুল? আল্লাহর রসুল। আখিরাতটা কে করেছেন? আল্লাহ করেছেন। তকদিরটা কে করেছেন? আল্লাহ করেছেন না? হ্যাঁ ফেরেশতা কার? আল্লাহর, মানে তৈরি সৃষ্টি। তা মানে তাওহীদ বা আল্লাহ হচ্ছে যে আমাদের সবকিছুর কেন্দ্রে আর কি। তো সেই জন্যই তাকদীর, কোনো কিছু নিয়ে আমাদের কোনো প্রশ্ন তৈরি হওয়া মানে হলো আমাদের ঈমান চলে গেছে বা হালকা হয়ে গেছে, ব্যাপারটা সেটাও নয়। এইটা আমাদেরকে আশ্বস্ত করার জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে সেই কাহিনীগুলো বলে দিছেন। ইব্রাহিম একজন শ্রেষ্ঠ নবী, হ্যাঁ, ওনার কাহিনী বলা হয়েছে। আচ্ছা, তো এই দ্বিতীয় যে পয়েন্টটা আমি সেটা বলবো যে হাদিসে বলা হয়েছে যে তোমরা তকদির নিয়ে প্রশ্ন করবে না, হ্যাঁ কারণ তকদির নিয়ে প্রশ্ন করতে গিয়ে বনি ইসরায়েলের লোকেরা বিভ্রান্ত হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো এখন ওই যে আমরা একে একে সবগুলো নিয়ে আলোচনা করব, ওইটাকে আমি প্রথমে আলোচনা আনতে চাই যে আল্লাহ রসুল যে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আমি একটা স্মৃতিচারণ করি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর আনোয়ারুল হক খতিবি খুবই লার্নেড একজন মানুষ ছিলেন, প্রফেসর ছিলেন, মারা গেছেন। তো পুরো বিশ্ববিদ্যালয় ব্যাপী উনি একজন সজ্জন জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, সবাই ওনাকে খুবই শ্রদ্ধা করত। তো খতিবি স্যার কে আমি একদিন আমাদের চিটাগং ইউনিভার্সিটির আর্টস লাউঞ্জে এই বিষয়ে জিজ্ঞেস করলাম। তো উনি আমার সাথে বিস্তারিত আলোচনা করেন। উনি তবে একটা কথা বলেছে দেখো তাকদির সংক্রান্ত যে আয়াতগুলো আছে, যে হাদিসগুলো আছে, যা যা বর্ণনা আছে, সকল বর্ণনাকে তুমি একসাথে সামনে রেখে যদি বুঝতে না চাও, খণ্ডিতভাবে যদি বুঝতে চাও, তুমি ভুল বুঝবা। এটার সবগুলো আলোচনাকে আমাকে একসাথে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে রাসূল ইসলাম যে এটা আলোচনা করতে নিষেধ করেছেন এবং আলোচনা করলে মানে যে বনি ইসরায়েলের লোকদের উনি উদাহরণ বলেছেন, সেই পয়েন্টটা যদি আলোচনা করি, আসলে মানে আল্লাহ তার জগতের সবকিছুর একটা ভাগ্য বা অবস্থা আগে থেকে নির্ধারণ করতে পারেন কিনা, এটা ওনার একটা ক্যাপাসিটির প্রশ্ন। এই ব্যাপারে আপনি কতটুকু ফিল করবেন আলোচনা শেষ হওয়ার পর আমি জানি না। তো আমাদের এই নিয়ে একটা গল্প আছে যে মানে সত্যিকারের ঘটনা আর কি। আমাদের আর্টস ফ্যাকাল্টি লাউঞ্জে আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের দুইজন টিচার, আমি তাদের নামও বলতে পারি কারণ তাদের আলোচনাটা ইউটিউবে আছে। একজন নাম হচ্ছে যে ডক্টর কোরবান আলী, একজন হচ্ছে ডক্টর আব্দুল মান্নান। তো কোরবান মান্নানকে বলতেছে যে মান্নান ভাই, দুজনে কিন্তু আবার প্র্যাকটিসিং মুসলিম, নামাজ কালাম পড়েন। আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টে আল্লাহর রহমতে আমরা অধিকাংশ টিচারই হচ্ছে যে আস্তিক তো বটে, একেবারে আমাদের এখানে মানে একসাথে নামাজ পড়া হয়। হ্যাঁ, আমাদের মহিলা টিচারও সেরকম, তো মোস্ট অফ দেম আর কি। তো তো বললো যে ইসলামের যে মানে ও যে প্রশ্নটা করতেছে, ও ফিলোসফির মানে নাস্তিক টাইপের না, ও মানে একজন ইসলামিক পার্সন প্র্যাকটিসিং আর কি। বলতেছে এটাকে ফিলোসফিক্যালি কি আমরা এটাকে মানে করতে পারি, এটাকে আনসার করতে পারি? তো মান্নান বলতেছে না, এটা আসলে আমাদের বিশ্বাস করতে হবে, ফিলোসফিক্যালি এটা মানে এটাকে ডিল করা যাবে না। তো আই ওয়াজ সিটিং বাই দেম, আমি তাদের বললাম যে আপনারা এই কথাটা কেন বলছেন? তো তোরা বলে যে স্যার যে এটা তো আমরা এরকমই মনে করি। আমরা যে না, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সম্পূর্ণ উল্টা, তোমরা যেটা মনে করছো সেটা না। তো আমি বললাম, তখন আমাকে কোরবান বলে যে স্যার আপনি কোনো কোরআন হাদিসের রেফারেন্স উল্লেখ করা ছাড়া আপনি এই যে প্রিডেস্টিনেশন, হ্যাঁ, এটাকে আপনি কি লজিক্যালি প্রমাণ করতে পারবেন? না? আমি বলে হ্যাঁ অবশ্যই আমি পারবো, তোমরা আসো আমার কাছে। তো বলে যে কখন আসবে? আমি যে আজকে আসো। তো সেদিনই তারা আসলো, আমি আরো কিছু লোকজনকে ডাকলাম। তখন আমরা একটা না প্রায় কত 2.5 ঘন্টা 3.5 ঘন্টার মতো আলোচনা করেছি। তো একটা ক্যামেরা বসানো ছিল দূরে থেকে, এই ক্যামেরা তখন আমার এই ভালো ক্যামেরা ছিল না, তো
তো এই ক্যামেরাটা তো দূরে বসানো, সাউন্ডটা ভালো রেকর্ড হয় নাই, কিন্তু আমরা পুরো আলোচনাটা রেকর্ড করেছি। এবং আলোচনার শেষের দিকে কোরবান বলেছে যে স্যার আজকে জীবনের প্রথমবারের মতো আমি এই জিনিসটা নিয়ে স্যাটিসফাইড হয়েছে। এবং মান্নান আমাকে বলেছে, মান্নানের সাথে আমার এটা নিয়ে আগেও একটু কথা হয়েছিল, সে বলছে মোজাম্মেল স্যারের সাথে কথা বলার আগ পর্যন্ত এটা আমার কাছে আসলে ক্লিয়ার ছিল না। দিস টু গাইস দে আর ফিলোসফি প্রফেসর, দে আর প্র্যাকটিসিং মুসলিম, এবং একজন তো মুসলিম ফিলোসফি পড়ান পার্সোনালি। তো এই বিষয়টা আমি চাইতেছি বিষয়টা যত গুরুত্বপূর্ণ সেজন্য আমরা তাড়াহুড়ো করবো না, আজকে আমরা যতক্ষণ আপনারা আলোচনা করতে পারি নেক্সট আলোচনাটা আমরা সেখান থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন এটা আলোচনা করার জন্য, সেটার প্রেক্ষাপটটা হচ্ছে যে মানে আপনি যখন মনে করছেন যে God is omnipotent, he can do anything, nothing is beyond his capacity, যদি মনে করেন তাহলে whether he can fix everything beyond the time, earlier টাইম ফ্রেমের বাইরে থেকে তিনি টাইম সিরিয়ালিটিটাকে ফিক্স করতে পারেন কিনা। তো এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে ঈশ্বর বা খোদা হচ্ছে সর্বশক্তিমান, তাহলে আমাদের লজিক বলে যে তার এটা পারা উচিত। ওই যে একটা নাস্তিকরা একটা কথা বলে, আপনারা তো সেগুলো চর্চা করেন না নিশ্চয়ই, যে ওটা বলে omnipotent paradox, যে whether God can create a stone such that it is too heavy for him to lift. ওকে, আর আপনি যদি বলেন যে হ্যাঁ তিনি পারেন এমন একটা পাথর তৈরি করতে যেটা উনি তুলতে পারেন না, তাহলে উনি যদি তুলতে না পারেন তাহলে তাহলে ওনার একটা ইনক্যাপাবিলিটি প্রমাণিত হইল। ওকে, আর উনি যদি সেই মানে মানে এটা যদি যদি তৈরি করতে না পারেন তাহলে ওনার একটা ইনক্যাপাবিলিটি প্রমাণিত হইল। মিতুলকে আমাদেরকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমার মাইক্রোফোন অফ করা। হ্যাঁ, ট্রেনের মধ্যে তো নেটওয়ার্কের কোনো ঠিক ঠিকানা নাই। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম, আছি আলহামদুলিল্লাহ। তো ম্যাডামকে আমি আসলে ম্যাডামকে একটু দেখতে পেলে আমাদেরও সুবিধা হতো। আমিও তো নেটওয়ার্ক এত উইক। হ্যাঁ, ভিডিও অন করলে ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি শুনতে থাকো, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, শিওর। if you feel to interrupt or ask anything, you do it. Okay, okay. তো এখন মানে ওয়েদার গড যদি এমন পাথর তৈরি করতে না পারেন তাহলে একটা সমস্যা, তাহলে উনি সর্বশক্তিমান না। আর যদি তৈরি করতে পারেন যেটা উনি তুলতে পারেন না, তাহলে তো উনি সর্বশক্তিমান বা যেহেতু ওনার ক্যাপাসিটি নাই। তো এইটা বলে যে অমনিপোটেন্ট প্যারাডক্স। এটা আসলে কোনো প্যারাডক্স না, এটা না, এটা একটা ভুয়া যুক্তি। কারণ প্রথমেই যখন আমি মনে করব যে গড ইজ অল পাওয়ারফুল, তাহলে উনি সৃষ্টি করতে পারেন কিনা প্রশ্নটা করা হচ্ছে একটা রিডান্ডেন্সি, এটা একটা ফালতু কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা হলো যে যখন আমি ধরে নিব যে গড ইজ দেয়ার এন্ড হি ইজ অল পাওয়ারফুল, তাহলে এই যে টাইম ফ্রেমটা, আমাদের যে টাইম ফ্রেম মানে আমাদের অবস্থান থেকে আগেরটা হলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই যে টাইম ফ্রেম, গড ইজ বিয়ন্ড দ্য টাইম ফ্রেম। তাহলে টাইম ফ্রেমের টাইম সিরিয়ালিটির বাইরে যিনি আছেন, টাইমের বিষয়গুলোকে তার জন্য ঘটে যাওয়ার পর উনি দেখবেন, তাহলে উনি কিন্তু টাইম সিরিয়ালিটির অধীনে চলে আসেন। একটা কিছু ঘটার পরে উনি বুঝতে পারবেন, তার মানে কিন্তু সময়ের যে প্রবাহ, এটার মধ্যে উনি কিন্তু একটা বর্তমানে আছেন, ভবিষ্যৎটা ইয়েট টু কাম টু হিম। কিন্তু মানে খোদার যে সংজ্ঞা সেই অনুসারে কিন্তু নাথিং ইজ বিয়ন্ড হিম। ওকে, তাইলে আমরা যখন আল্লাহকে সৃষ্টি ধরে নিচ্ছি যে তিনি সর্বশক্তিমান, আমরা এটাই ধরে নিব যে হি ক্যান ফিক্স এভরিথিং, হি ইজ নট ডিপেন্ডেন্ট আই উইল সি এন্ড আই উইল ডু, তারা কিভাবে করে সে অনুসারে। একটা দিকের আলোচনা করছি আমরা, কিন্তু অন্য দিকের মধ্যে আবার আছে যে এরকম যে তোমরা আমল করো, আমি দেখবো, এরপর তোমাদেরকে আমি এটার জন্য যা
মানে যা যা দেওয়ার সেটা দেব। ওই আলোচনাটা আমরা পরে আসছি। যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে হাদিসে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়ান্স ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইউ শুড নট বি ডাউটফুল অ্যাবাউট দ্যাট ওয়েদার হি ক্যান ডু ইট। ওকে, আচ্ছা, তাহলে মানে ওই সাহাবীদেরকে মানে যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে সেইটা। তাহলে একটা কোরআনের আয়াত যখন আমরা দেখি, একটা হাদিসের রেফারেন্স যখন আমরা দেখি, ওইটা যেই প্রেক্ষাপটে বলা হয়েছে ওই প্রেক্ষাপটটাকে বাদ দিলে কিন্তু সে অর্থটা থাকে না। যে কোনো একটা হাদিস কেন, যে কোনো একটা বই, মনে করেন একটা বই, এখন এই বইটার মধ্যে যা কিছু আছে যিনি লিখেছেন, তিনি যে কনটেক্সটে লিখেছেন সেই কনটেক্সটটাকে যদি আমি বিবেচনা না করি আর মাঝখান দিয়ে একটা কোটেশনকে আমি আলাদাভাবে যদি রিড আউট করার চেষ্টা করি, এটা কিন্তু একটা মিসলিডিং হবে, ইন্টারপ্রিটেশনটা সঠিক হবে না। স্যার এখানে একটু আমি বলতে চাই যে যেমন যদি আমি বিশ্বাস করি তার মানে আমাকে ফুল বিশ্বাস তো অবশ্যই করতে হবে। যেমন আমি যদি আল্লাহর কাছে চাই এইতে না যে আল্লাহ দিবেন কি দিবেন না, এই টেন্ডেন্সি নিয়ে যদি চাই তাহলে তো আমার বিশ্বাসের মধ্যেই সমস্যা আছে। আমাকে তো এই বিলিফটা নিয়েই হচ্ছে চাইতে হবে যে আল্লাহ পারেন। আল্লাহ হচ্ছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলেছেন দিবেন। কারণ আল্লাহর সেই ক্ষমতা আছে যা মানে সবকিছু করার কিংবা সবকিছু সৃষ্টি করার, সবকিছু দেওয়ার ক্ষমতা আছে। আর উনি যখন হচ্ছে দিবেন, উনার এই যে দেওয়ার যে ভান্ডার কিংবা হচ্ছে আমি যদি অপ্রতুল্যও চাই, উনার যে ভান্ডার ওখান থেকে হচ্ছে কোনো পরিবর্তন মানে কোনো পরিবর্তন হবে না। তো এটা যদি আমি বিলিভ করি, আমাদের আসলে তো স্যার মোস্ট অফ কেসেস এখন হয়তো সেটা আমার কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যখন চেয়েছি আল্লাহর কাছে তখন হচ্ছে একটা হচ্ছে সহ চেয়েছি, একটা না পাওয়ার সন্দেহ নিয়ে আমি চেয়েছি। আমার আগের ঘটনাগুলো যদি আমি রিভিউ করি, আমার চাওয়ার ক্ষেত্রে মনে হয়েছে আল্লাহ কি দিবেন কিংবা হচ্ছে আমি কি পাবো, এইরকম নিয়ে কিংবা হচ্ছে যে এক্সপেকটেশন নিয়ে হয়তো আমি মানে আগিয়েছি, সেক্ষেত্রেও হচ্ছে আমার একটা দ্বন্দ্ব ছিল। সেটা কিন্তু আমি এখন মনে করি এটা ছিল হচ্ছে আল্লাহর প্রতি আমার বিশ্বাসের দ্বন্দ্ব। আমি বিলিভার্স, কিন্তু আমার সেই বিশ্বাসটা যে লেভেলে বিশ্বাসটা থাকা উচিত সেটা আসলে ছিল না যে আল্লাহ সব পারেন। না, এখানে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো যে আল্লাহ দিতে পারেন কিনা এটা নিয়ে সন্দেহ করা, এটা হলো আল্লাহ দিতে পারেন কিন্তু আমাকে দিবেন কিনা হ্যাঁ 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 এটা নিয়ে সন্দেহ করা। কিন্তু আমি মনে করি যে আমাকে দিবেন কিনা এটা নিয়ে সন্দেহ করার মধ্যে কোনো মানে ক্ষতি নাই। আমার মনে হতে পারে যে আল্লাহ বোধহয় আমাকে দিবেন না, কিন্তু আল্লাহ চাইলে দিতে পারেন, তাহলে আমি আরো ঐকান্তিকভাবে চাইবো। কিন্তু আমি চাইলেই যে আল্লাহ দিবেন বা দিতে বাধ্য থাকবেন ব্যাপারটা সেটা নয়। না না, আচ্ছা, আল্লাহ যে আমাকে দিচ্ছেন না সেই ব্যাপারে আমার একটা ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। ভালোর জন্য করেন, হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা যখন চাই, আমার একটা লেখার টাইটেল হচ্ছে যে আমাদের চাওয়ার ত্রুটি এবং না পাওয়ার রহমত। আপনি কি আমার এই লেখাটা পড়েছেন? আমি আপনাকে লিংক না দিই। স্যার, খুবই না। চমৎকার লেখা। আমাদের চাওয়ার ত্রুটি এবং না পাওয়ার রহমত। এটা তকদিরের আলোচনার সাথে মানে কিছুটা কানেক্টেড। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই মানে আমরা এক একটা দিকটা যদি আমরা ইয়ে করে আসি যে আল্লাহর দিক থেকে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, এবং আল্লাহর দিক থেকে জগৎটা যেহেতু আল্লাহর সত্তার অধীন, তাহলে জগতের কোনো কিছুই আল্লাহ জানবেন সেরকম না। এক্ষেত্রে ডক্টর জাকির নায়েকের লেকচারের মধ্যে একটা মানে আর্গুমেন্ট আছে যেটা আপনার কথার মধ্যে একটু আসছে। এটা একটা রং আর্গুমেন্ট। কারণ হচ্ছে যে একটা শিক্ষক ছাত্রের ব্যাপারে জানেন, কিন্তু একটা শিক্ষক ছাত্রের ব্যাপারে জানেন সেটা হোলিস্টিক্যালি জানেন। এই হোলিস্টিক্যালি জানার মধ্যে যে একটা ফ্ল থাকে, একটা গ্যাপ থাকে, সেটা আপনি বলেছেন যে আমি জানি যে সে ভালো, কিন্তু দেখা গেল যে ফর সাম রিজন স্পেসিফিক অর আননোন টু মি ছেলেটা খারাপ করলো বা মেয়েটা খারাপ করলো, এবং আমি জানি যে তাকে দিয়ে হবে না, ফর সাম রিজন মেবি আমি এটা জানতে পারছি পরবর্তীতে, অথবা আদৌ বুঝতে পারি নাই, ফর হোয়াট এভার রিজন সে কিন্তু ভালো করেছে। এবং
তাহলে এখানে মুসলিম ফিলোসফিতে একটা ডিবেট হয়েছে যে ওয়েদার গড নোজ ইউনিভার্সালি অর পার্টিকুলারলি। কিছু মানুষ খারাপ করবে, তাদেরকে দোজকে দেওয়ার জন্য দোজক তৈরি করা হয়েছে। কিছু মানুষ ভালো করবে, তাদেরকে ভালো করার জন্য ব্যস্ত তৈরি করেছে। কারা কারা ভালো করবে খারাপ করবে এটা গড জানে না, আমল করার পরে জানবে। এটা কিন্তু গডের কিন্তু আমরা যেটা বলি অমনিশেন্স বলি, অল নোয়িং হওয়ার যে ব্যাপারটা বলি, এটার সাথে কনফ্লিক্ট তৈরি করে। এটা আমাদের কমন সেন্স বলে। আবার আমাদের কমন সেন্সের পক্ষে কিন্তু কোরআনের আয়াত আছে, আমাদের এই কমন সেন্সের পক্ষে কিন্তু হাদিস আছে। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কোনো কিছু আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না, এবং আমি এই সবগুলো লিখেছি একেবারে লাউহে মাহফুজের মধ্যে। ওকে, আবার হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোন একজন ব্যক্তি আমল করতে থাকে, সে আমল করতে করতে তার এবং মানে বেহেশতের মধ্যে একেবারে এক হাত পরিমাণ ডিফারেন্স, তখন তার তকদিরের ফয়সালা এসে হাজির হয় এবং সে জাহান্নামে যায়। বা একজন জাহান্নামের খুব নিকটবর্তী হয়েছে, তখন তকদিরের ফয়সালা এসে হাজির হয় এবং সে তওবা করে সে বেহেশতে দাখিল হয়। তাহলে দেখা গেল যে এই ইয়েতে বলা আছে যে আল্লাহ কিন্তু সবকিছু আগে থেকে জানেন। ওকে, কারণ আল্লাহ যদি হয় ইউনিভার্সালি জানেন যে কে কারা কারা ভালো আমল করবে আমি জানি না, তারপর আমি দেখবো, দেখার পর আমি বিচার করবো। তাহলে আমাদের এই যে এখনকার আমাদের বিচারপতিদের মতো, জাজদের মতো, যে তারা তো জানে না, তারা প্রেজেন্টেড এভিডেন্সের ভিত্তিতে একটা ফয়সালা দেয়। ওকে, তো সেই জন্য আল্লাহ সবকিছু জানেন। এবার আসেন যে আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি দেখব এবং তোমরা যে আমল করো সেটা আমি প্রতিদান দেব। ওকে, ওটাও তো কোরআনের আয়াত। এখন আমি যখন কোরআনের কিছু আমার পজিশনের পক্ষের ফেভারেবল রেফারেন্স দিয়ে একটা ডিফেন্স দেব, আমার বিরোধী পক্ষ তারাও কিন্তু তাদের ফেভারেবল রেফারেন্স নিয়েই কিন্তু তাদের পজিশনটা ফর্ম করেছে। ওগুলো কোরআনের আয়াত, ওগুলো অথেন্টিক হাদিস। হ্যাঁ, তাহলে আলটিমেটলি ব্যাপারটা আমরা কি করতে পারি? এখানে একটা জিনিস হলো যে আমাদেরকে দুইটা প্রেক্ষাপট বুঝতে হবে। একটা প্রেক্ষাপট হচ্ছে যে এটাকে যদি আমি আপনাকে এভাবে বলি যে ফ্রম এক সেকেন্ড, আমি একটু আপনাকে লিখে স্যার এটার মধ্যে কি আমি একটা কোশ্চেন করতে পারি স্যার? এই যে শিওর অবশ্যই স্যার আল্লাহ সব নির্ধারণ করে রেখেছেন লৌহে মাহফুজে। আল্লাহ এটা যেমন হচ্ছে এটা যেমন আমি বিশ্বাস করি, তো সেই ক্ষেত্রে আল্লাহ হচ্ছে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও আল্লাহ জানেন, আর সেটাও উনি সংরক্ষিত অবস্থায় রেখেছেন। তাহলে কি স্যার এরকম কিছু যে আমার এই যে ফ্রি উইলের কারণে আমার যদি ইচ্ছা শক্তির কারণে আমার স্বাধীন ইচ্ছাটা যদি এরকম থাকে যে আমি আল্লাহর নির্দেশিত পথে চলবো, আমার আর ইচ্ছাটা যদি এরকম থাকে, কিন্তু আমার লাস্ট ডেস্টিনি যদি আল্লাহ ঠিক অপোজিটটা লিখে রাখেন, তাহলে কি আমি হচ্ছে আমার ফ্রি উইলটার সাথে হচ্ছে ফ্রি উইলটাকে কার্যকরী করতে পারবো না? হ্যাঁ, ফ্রি উইল নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আপনাকে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, আমরা যদি এরকম একটা মানে কল্পনা করি যে আমরা ফ্রম গড টু ওয়ার্ল্ড, আর আমরা যদি বলি ফ্রম ওয়ার্ল্ড টু গড, জগতের দিক থেকে খোদা কিরকম আর খোদার দিক থেকে জগৎ কিরকম, এরকম যদি আমরা একটা পয়েন্টে আসি, ফ্রম গড টু ওয়ার্ল্ড, খোদার দিক থেকে জগৎ, খোদার দিক থেকে জগৎ অস্তিত্বহীন, খোদার দিকে জগৎ এটার কোনো স্বাধীনতা নাই, খোদার দিকে জগৎ এটা হচ্ছে যে একেবারে ডিটারমাইন্ড। ওকে, কারণ অস্তিত্ব যদি হয় খোদার, আমরা লেখার সময়তে এই যে আমরা যে গ্রামাটিক্যালি আলাদা করে লিখছি, এটা গড এটা ওয়ার্ল্ড, কিন্তু গডের বাইরে কোনো কিছু নাই
এবং এই ধরনের রিলেশনের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে ওই যারা সর্বস্বরবাদের কথা বলে যে ওয়ার্ল্ডটা যেহেতু গডের ভিতরে, তাহলে ওয়ার্ল্ড ইটসেলফ গড, এটা তারা মনে করে। আর আমরা মনে করি যে গড ইজ ইন বিয়ন্ড। আমরা আরশের কথা বলা আছে, কিন্তু সেই আরশটা কিন্তু আমাদের এই সেলেস্টিয়াল ওয়ার্ল্ড, তারপরে কসমোলজিক্যাল, এর বাইরে একটা কিছু ফিজিক্যাল মানে চেয়ার, থ্রোন, হি ইজ সিটিং অন দ্যাট, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে এই বর্ণনাগুলো হচ্ছে সিম্বলিক, এই বর্ণনাগুলো হচ্ছে মুতাশাবে, এগুলার প্রকৃত হাকিকত আমরা আসলে জানি না। আল্লাহর সাথে রিলেটেড কোনো কিছু আমাদের সাথে তুলনীয় নয়। ওকে, তো ইমাজিন করার মতো না অ্যাকচুয়ালি। আমরা ইমাজিন করব, কিন্তু আমাদের ইমাজিনেশনটা অলওয়েজ ইনকমপ্লিট এবং আনট্রু, এটা আমরা মনে করি। আমাদের একটা ইমাজিনেশন আসে, কিন্তু সেই ইমাজিনেশন কিন্তু পারফেক্ট। আমরা মনে করি যে অ্যাকচুয়ালিটি ইজ বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। আমাদের ফিলোসফিতে একটা টার্ম বলে অ্যাগনোস্টিসিজম, অর্থাৎ আমার পক্ষে আদৌ জানা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এই কথাটার ক্ষেত্রে স্যার মানে অনেক কিছুই চলে আসে, যদিও টপিকের বাইরে হয়তোবা, কিন্তু এই যে যেমন আল্লাহ নিজ হাতে দিবেন, নিজ হাতে হচ্ছে রোজাদারকে তার পুরস্কার দিবেন। তো হাত এইভাবে কিন্তু আপনি একটা টোটাল ফিগার তৈরি করতে পারেন। আমি দেখেছি যে মানে কি বলা যায়, যে আল্লাহ মাফ করুক, পেট এবং লজ্জাস্থান ছাড়া সবগুলোর বর্ণনা কিন্তু কোরআন হাদিস থেকে বের করা সম্ভব। এবং আসিফ মহিউদ্দিন নামে একজন আছে, জার্মানিতে থাকে, সে নাস্তিকতা প্রচার করে। তো তার সাইটের মধ্যে এই হাদিসের বর্ণনা গুলা দিয়ে সে আল্লাহর একটা পিকচারাইজেশন করছে আর কি। এগুলো বোঝার ক্ষেত্রে আসলে আমাদেরকে বুঝতে হবে যে ওই যে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে যেটা আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত হচ্ছে মুহকাম, এগুলো হচ্ছে উম্মুল কিতাব, ওয়া উখারু মুতাশাবিহাত, বাকি সবগুলো হচ্ছে মুতাশাবিহ। এবং এগুলোর অর্থ মানে আল্লাহ ছাড়া কোনো কেউ জানে না। এবং যারা ঈমানদার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না, যে এগুলো আমরা ঈমান আনলাম, কুল্লু মিন ইনদি রাব্বিনা, এগুলো সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আসছে। ওকে, তো এটা খুবই স্বাভাবিক। আপনার মনে করেন একটা স্টুডেন্ট যখন আপনার প্রথমে আপনার স্কুলে ভর্তি হয় ক্লাস 6 এ সাপোজ, সে তো 12 ক্লাসের কথাগুলো বুঝবে না। ওকে, তাহলে আমাদের এই যে জার্নি এবং কোরআন আমাদের একটা গাইডেন্স, হেদায়েতের বই, এটা তো বেহেশতের মধ্যে কন্টিনিউ করবে। বেহেশতের জীবনে তো কোরআনটা নাই হয়ে যাবে না, কিন্তু সেগুলোর আমরা নতুন মিনিং আনফোল্ড করতে থাকবো, নতুন কিছু জানতে থাকবো। ওকে, তো এখন আমরা মূল কথাতে আসি, সেটা হচ্ছে যে আমরা যদি খোদার দিক থেকে দেখি, তাহলে জগতের কোনো কিছু খোদার নিয়ন্ত্রণের বাইরে, ক্যাপাসিটির বাইরে থাকার কথা না। ইফ দিস ইজ দ্য ওয়ার্ল্ড, এভরিথিং হ্যাজ টু বি ফিক্সড। এটার কারণটা হচ্ছে ওই যে আপনাকে আমি যেটা বললাম, যে আমরা যদি একটা টাইম সিরিয়ালিটি চিন্তা করি, যে সময়ের একটা শুরু, এবার নাস্তিকরাও বলে, এই যে যারা বিগ ব্যাং এর কথা বলে, বিগ ব্যাং এর মাধ্যমে কি হয়েছে, সময়ের গণনা শুরু হয়েছে। ওকে, তাহলে সময়ের যে একটা শুরু আছে, এটা শুধু কোরআন হাদিসে ইসলামী বলেন, এটা প্রেজেন্ট সায়েন্সের ব্যাপারে একমত। এখন আপনি দেখেন যে এই যে সময়ের যে শুরু এবং শুরুর পরে যেটা আসলো, সেটা আমাদের বর্তমানের তুলনায় অতীত, এবং যেটা আমাদের তুলনায় ভবিষ্যৎ। এই যে টাইম ফ্রেম, এই টাইমের বাইরে, সিলেটের বাইরে গড কিন্তু আছেন। দ্য টাইমের সিরিয়ালের বাইরে যিনি আছেন, তিনি হইতে পারে যে টাইম সিরিয়ালি কি ঘটে সেটা তিনি জানেন না, অথবা টাইম সিরিয়ালিতে কোথায় কি ঘটবে সেটা তিনি জানেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম গড টু ওয়ার্ল্ড এভরিথিং হ্যাজ টু বি ফিক্সড। যদি না হয় তাহলে গড কিন্তু আসলে কিন্তু অ্যাকচুয়ালি গড হন না, কারণ হি হ্যাজ সাম ইনক্যাপাসিটি, যে উনি জানেন না, হি হ্যাজ সাম ল্যাক অফ নলেজ। ওকে, এটা আসেন। আবার আপনি যদি এই দৃষ্টিভঙ্গিটা আসেন যে ফ্রম ওয়ার্ল্ড টু গড, ফ্রম ওয়ার্ল্ড টু গড কি করেছেন, কি নির্ধারণ করেছেন, এটা দুনিয়াবাসী কিভাবে জানবে? অল এট এ টাইম, এট ওয়ান্স জানবে, নাকি গ্রাজুয়ালি জানবে? নিশ্চয়ই গ্রাজুয়ালি জানবে। ওকে, তাহলে আপনি যখন ওয়ার্ল্ডের দিক থেকে দেখবেন, তখন কিন্তু আপনি আল্লাহর যে কদর, এটার কিছু অংশ জানতে পারবেন, যেটা আপনার কাছে আনফোল্ডেড হয়েছে। ওকে, তাহলে ফ্রম ওয়ার্ল্ড টু গড এভরিথিং ইজ ফ্রি, নট ফিক্সড। ওকে, কিন্তু এই যে ফ্রি বা ফ্রিডম বলছি আমরা, এখন স্যার এই যে ফ্রি, এটা তো এখানে আবার চলে আসে স্যার কনসাইন, আমার বিবেক।
আমার হচ্ছে বুদ্ধিমত্তা, যেগুলোকে আমি আমার ফ্রিডম অফ চয়েসকে কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা, আমি একটা পয়েন্টে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে পলিটিক্যাল ফিলসফি একটা ব্রাঞ্চ আছে আর কি, ফিলসফি মানে পলিটিক্যাল ফিলসফি। পলিটিক্যাল ফিলসফির সাথে রিলেটেড একটা হলো যে ফিলসফি অফ জাস্টিস। ওকে, এই জাস্টিস মানে কিভাবে জাস্টিস হবে বা পলিটিক্যাল ফিলসফিতে কোন থিওরিটা কিভাবে হবে, এইসব আলোচনার সাথে একটা জিনিস খুব আসে, যেটা আমাদের মেটাফিজিক্স বা ফিলসফির মূল বিষয়, যে মানে আসল জিনিসটা কি, এটার সাথে রিলেটেড। তো সেইটা নিয়ে আমার একটা পোস্টার আছে, সেখানে আমি দেখিয়েছি যে এই যে ফ্রিডমের আলোচনাটা, ফ্রিডম মানে ইসলামের কথা বাদ দিয়ে আমরা যদি একটা মেইন স্ট্রিম ফিলসফিতে আসি, ফ্রিডম আসলে স্বাধীনতা হচ্ছে যে সবসময় সীমিত স্বাধীনতা, মানে ফুল ফ্রিডম ইজ মিনিংলেস। any sort of freedom has to be delimited by some authority. Where there is no authority, there cannot be any freedom. তাহলে যেখানে অথরিটি হচ্ছে 100%, সেখানে নো ফ্রিডম, আর যেখানে অথরিটি হচ্ছে 0, সেখানে ফ্রিডম ইজ মিনিংলেস। তাহলে ফ্রিডম ইজ ইন বিটুইন অথরিটি এন্ড ফ্রিডম, with some restriction under some law and rules. ওকে, যেমন আমি যদি বলি যে আমি স্বাধীন, এই কথাটা আমি মস্তিষ্কে চিন্তা করেছি, আমার ভোকাল কর্ড দিয়ে আমি এটাকে ভয়েস হিসেবে বলছি। আমি এই যে ভোকাল কর্ডে যে বলছি, এভাবে না বলে তো আপনাকে আমি বুঝাতে পারতেছি না। ইভেন আমি যদি ইশারা ভাষাতে বুঝাই, সেটাও একটা ভাষা। তাহলে আমি যখন মনের ভাবটা প্রকাশ করি, আমাকে একটা ভাষায় প্রকাশ করতে হয়, সেটা ইশারা ভাষা হোক, এটা মুখের ভাষা হোক, এটা লিখের ভাষা হোক, যেটা হোক না কেন। আপনি এমন কোনো স্বাধীনতা পাবেন না যে স্বাধীনতার মধ্যে কোনো অথরিটি নাই, যেটা কোনো না কোনো হায়ার কিছুর অধীনে নয়। ওকে, তাহলে আমরা যে স্বাধীন, এটার মানেটা কি? আমরা স্বাধীন মানে হচ্ছে যে আমাদের কিছু কিছু অধীনতা আছে এবং কিছু কিছু স্বাধীনতা আছে। মানে স্বাধীনতা হচ্ছে সবসময়, এই স্বাধীনতারও আবার লিমিটেশন দেওয়া আছে, কারণ আমাদের এই স্বাধীনতাটা আমরা কিভাবে প্রয়োগ করব আল্লাহর দিক থেকে সেটা ফিক্সড, কিন্তু আল্লাহ যে কি ফিক্স করেছে সেটা তো আমি জানি না। এটা তো আনলিমিটেড একটা এন্টিটি, এটা একটা ইনফাইনাইট একটা ব্যাপার, আর আমি তো ফাইনাইট এবং লিমিটেড, আমি আমার ক্যাপাসিটি অনুসারে দেখি। তাহলে আল্লাহ আমার জন্য কেটা নির্ধারণ করেছে সেটা আমি জানি না। তাহলে আল্লাহ যে আমার জন্য কি নির্ধারণ করেছে সেটা আমি জানি না, তাহলে আমি কি করব? আল্লাহ আমার জন্য নির্ধারণ যা করেছেন তাই হবে, আমি কোনো কাজ করব না। এই যে একটা মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা লজিক্যাল ডিসিশন, এই ডিসিশনটাকে আমাকে স্যাটিসফাই করে না। আরেকটা জিনিস দেখেন যে আমাদের যে স্বাধীনতা আছে, সম্পূর্ণ না হলেও লিমিটেড স্বাধীনতা, এটা তো একটা ফ্যাক্ট। কথার কথা, আমি যখন বলি যে আমি স্বাধীন নই, কেউ যদি বলে যে ফ্যাটালিস্ট মানে অদৃষ্টবাদী, সে যদি বলে যে মানে ডিটারমিনিস্ট, সে বলে যে আমি স্বাধীন নই, তাহলে আমি স্বাধীন নই এই কথাটা কিন্তু সে স্বাধীনভাবে বলে, বুঝে শুনে বলে। তাহলে এই যে আমি হাতটা তুলছি, এটা তো আমাকে কেউ বাধ্য করছে, আমি নিজের হাতে তুলছি। আপনি কি খেলেন? পানি খেলেন না চা খেলেন? আমার এখানে চা। আমি স্বাধীন নই এই কথাটা যদি আমি স্বাধীনভাবে বলি, তার মানে হচ্ছে আমি আলটিমেটলি স্বাধীন। আর আমি স্বাধীন এই কথাটা যখন আমি বলি, সেটা আমি স্বাধীনভাবে বলতে পারি না, বলার যে একটা প্যাটার্ন আছে সেভাবে আমাকে বলতে হয়, তাই না? এবার আমার দিক থেকে আসেন যে যেহেতু আমি বেহেশতে গেলে, সরি, আমি দোজখে যাওয়ার বিষয়টা হলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, বেহেশত হলে নির্ধারিত, আমি কিছু করব না। এই যে সিদ্ধান্তটা কেউ যদি নেয়, তার এই সিদ্ধান্তটা কেন ভুল? কারণ হচ্ছে যে সে এম্পিরিক্যালি জানে যে প্র্যাকটিক্যালি যে তার স্বাধীনতা আছে। এবার আসেন যে মূল কথাতে, যে আমার অন্তর কি বলে, আমি কি চাই, আমি কি দোজখে যেতে চাই না বেহেশতে যেতে চাই? ওকে, এখন যদি আপনার মরার পরে যদি কোনো পরকাল না থাকে, আমরা যারা পরকাল আছে বলে মনে করি, তাতে আমাদের কোনো লাভ হবে না, কিন্তু কোনো ক্ষতিও হবে না। যারা মনে করে যে পরকাল নাই, পরকাল যদি সত্যি থেকে থাকে, তাদের পক্ষে তার এখানে রিটার্ন করে এসে আমল করে গিয়ে আবার কিছু করা সম্ভব না। সো তারা এমন একটা গেম খেলছে নাস্তিকেরা, যে গেমের মধ্যে কিন্তু তার পরাজয়ের সম্ভাবনাটা খুবই ফ্যাটাল। আর আমার পরাজয় হলে আমার ক্ষতি হবে না, আমার যদি মনে হয় নাই, তাহলে এখন আমি কি চাই? আমরা যারা মনে করি যে হ্যাঁ মানে স্বর্গ নরক দুইটা আছে, আমি কি আমার ভালো চাই নাকি খারাপ চাই?
ডেফিনেটলি আমি আমার ভালো চাই। আমি যদি আমার ভালো চাইতে হয়, ভালো পাওয়ার পদ্ধতিটা কি? ভালো কাজ করা। তাহলে আমি যদি ভালো ফলাফল লাভ করতে চাই, আমি ভালোভাবে কাজ করব। ওকে, এবং ভালো কাজ করলে আমি ভালো ফলাফল পাই, এটা তো আমার ফ্যাক্ট। আমি 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 এটা খেতে চেয়েছি, খেয়েছি, এর জন্য আমার সুবিধা হয়েছে। আমি খাওয়া উচিত নয়, খেয়েছি, আমার ক্ষতি হয়েছে। এগুলো তো আমি প্র্যাকটিক্যালি এম্পিরিক্যালি আমি এটা পাই, তাই না? আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমরা আমল করো, তোমাদেরকে আমি দিব। তাহলে আমার তকদিরে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন সেটা আমি জানি না, কিন্তু আমার কাজের মাধ্যমে সেটা আমি আনফোল্ড করছি। আপনি ওই জিনিসটা যদি মানে ইয়ে করেন, আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বলছে তোমরা ঝাড়ফুঁক যাই করো, আল্লাহর হুকুম যেটা, চিকিৎসা যাই করো, এটাই হবে। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে চিকিৎসা করব না, চেষ্টা করব না? বলে তোমরা অবশ্যই চেষ্টা করবা, কারণ এই চেষ্টা করাটাও কিন্তু তোমার তকদিরের অংশ। ওকে, তাহলে ওই যে দৃষ্টিভঙ্গিটা, এটা যদি আমরা যদি রাখি যে তকদিরের যেসব বর্ণনাগুলো হচ্ছে কনক্লুসিভ। এই যে স্যার এখানে একটা একটা পয়েন্ট বলি স্যার, এই চেষ্টা, হ্যাঁ ডক্টর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ তাহলে কি আমরা চেষ্টা করব না কিংবা হচ্ছে চিকিৎসা নিব না? যখন সাহাবারা জিজ্ঞাসা করেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে অ্যানসার করেছেন যে এই চেষ্টাটাও তোমাদের তকদিরেরই অংশ। মানে আমার ইন্টারনালি একটা তাগিদ তৈরি হয়ে যাবে যে আমাকে ট্রিটমেন্ট নিতে হবে। রাইট রাইট। আর যেটা হ্যাঁ, আর যেটা আসলে মানে আমি প্রথমে মনে করছি যে আমি আমার এটা করা লাগবে, মানে আমি এটা করব কিংবা আমি এটা করব না, আমি এটা করব না, আল্লাহ তো আমাকে দিবেন, আমি আল্লাহ যেটা আমার নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে, এটা আমার হচ্ছে স্বাধীন ইচ্ছা, আমি এটা করব না। কিন্তু আমার ইন্টারনালি আল্লাহ এটা আমাকে হচ্ছে ওই কাজটা হচ্ছে করাবেন, যে না ওইটা মানে হয়তো বা ট্রিটমেন্টের কথাই, যে আমি আমার অসুস্থতার ট্রিটমেন্ট করাবো না, কারণ আল্লাহ আমার যা ভাগ্যে রেখেছেন সেটাই হবে, আমি করাবো না। কিন্তু অটোমেটিক্যালি আমার মধ্যে এটা আমার ইচ্ছা, স্বাধীন ইচ্ছা যে আমি করাবো, কিন্তু আল্লাহ হচ্ছে আমার মধ্যে আবার তাগিদ সৃষ্টি করবেন ওই সেম টাইমে, ইন দ্য সেম টাইম, যে আমি আবার ট্রিটমেন্ট নিতে আরেকজনের কাছে যাব। এখানে একটা প্রবলেম, আমার তকদির, এখানে প্রবলেম হচ্ছে যে আমি যদি বসে থাকি যে আমার তকদিরে যা আছে তা ঘটবে, আমি চেষ্টা করব না, হ্যাঁ, তার মানে আমি ধরে নিচ্ছি, আমি দেখতেছি আমি চেষ্টা না করলে আমি ক্ষতিগ্রস্ত হব। তার মানে হচ্ছে যে আমি জানি যে আমার ক্ষতিগ্রস্ত হওয়াটা পূর্ব নির্ধারিত, অথচ আমি কিন্তু জানি না যে আমার ক্ষতিগ্রস্ত হওয়াটা পূর্ব নির্ধারিত। আমি সেটাই জানতে পারি যেটা ঘটে যায়, যেটা ঘটে নাই ফিউচার, ইট ইজ অলওয়েজ ওপেন টু মি। এখন আমি আমার কাছে তো এটা মানে ওপেন থাকবে, গডের কাছে এটা ওপেন থাকবে না, এটাই তো খুবই লজিক্যাল। এবং আমি আমার চেষ্টার মাধ্যমে সেটাকে আমি আনফোল্ড করার চেষ্টা করব। এবার আসেন যে আমরা যদি আমাদের ভালো চাই এবং আমরা যদি দেখি যে আমরা ভালো করলে ভালো হয়, খারাপ করলে খারাপ হয়, তাহলে আমার যদি ভালো হয়, why should I be waiting to come my luck or takdir or destination? Why shouldn't I do something যাতে করে সেটা আমার জন্য হেল্পফুল হয়, কারণ আমি জানি না যে কি হবে। আরেকটা জিনিস আপনি দেখেন যে সাইকোলজিক্যালি তকদিরের মতো রেশনাল জিনিস আর কোনো কিছু হতে পারে না। হোয়াট এভার হ্যাজ হ্যাপেন, আল্লাহ তাআলা বলছে যা কিছু হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে, তুমি এটা নিয়ে ভাবিত হইও না, এটা নিয়ে অ্যাংশাস হইও না। আপনি দেখেন যে যেটা ঘটে গেছে, ভালো হোক খারাপ হোক, সেটা ফেরানো যাবে না। ওকে, সেই ব্যাপারে যদি আপনি মনে করেন যে এটা হওয়ারই ছিল, অবধারিত, সেজন্য হয়েছে, এখন ভবিষ্যতে যেটা আছে অবধারিত সেটা আমি জানি না, সুতরাং আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি চেষ্টা করব। এই যে আপনার সাইকোলজিক্যাল যে একটা সেটআপ ইসলাম আমাদেরকে দেয়, এটার চেয়ে বেশি মানে আপনার কনসিস্টেন্ট এবং ভালো কোনো জিনিস হতে পারে না, যে যা কিছু হয়ে গেছে এটা আল্লাহর হুকুমের বাইরে হয় নাই। আর আল্লাহর হুকুম তোমার জন্য মানে ভবিষ্যতে কি আছে সেটা তুমি জানো না, কিন্তু তুমি চেষ্টা করো। এখন আমরা কি চেষ্টা করবো সেটা আপনি যেটা বললেন, আল্লাহ আমাদের ভিতর থেকে সে প্রেরণাটা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি ভালো করতে চাও তাকে আমি তোমাকে ভালো কাজটা করার তৌফিক দেব, তুমি যদি খারাপটা করতে চাও আমি তোমাকে বাধাগ্রস্ত করব না। এখন আল্লাহ এই যে মনে করেন আমার যে চাওয়াটা, এই চাওয়াটাও কিন্তু আল্লাহর দিক থেকে ফিক্স, ঠিক আছে? এখন আল্লাহ সবকিছু ফিক্স করেছেন, তাহলে
আমাদের আলটিমেটলি কি করা যায়, আর আল্লাহ আমাদেরকে নিয়ে একটা গেম প্লে করছেন, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আল্লাহ যদি তাই না করতেন, কথার কথা দোজক সৃষ্টি না করতেন, শুধু বেহেশত সৃষ্টি করতেন, তাহলে ভালো হতো। আচ্ছা, আল্লাহ যদি বেহেশত সৃষ্টি করতেন, দুনিয়াটা সৃষ্টি নাই করতেন, আমরা বেহেশতেই থাকতাম, তাহলেও কোনো মন্দ ছিল না। আচ্ছা, আল্লাহ যদি বেহেশত সৃষ্টি করলেন এবং সেখানে মানুষ সৃষ্টি করলেন আমাকে ছাড়া, তাইলে কি ভালো হতো? এই ধরনের আলোচনা যখন আমরা ইনভলভ হব, আমরা দেখব যে আমরা এমন একটা ওয়ার্ল্ডের মধ্যে আছি, যে ওয়ার্ল্ডের মধ্যে আমি হচ্ছে যে কেন্দ্রে, আমার জগতের আমি কেন্দ্র। আপনি জানেন বা সবাই জানে, আমরা জানি যে জগতের কোনো কিন্তু সেন্টার নাই ফিজিক্যালি, কিন্তু আমার জ্ঞানের দিক থেকে, আমার অস্তিত্বের দিক থেকে আমি কিন্তু জগতের কেন্দ্রে। আপনার জগতে আপনি কেন্দ্রে, আপনার সন্তানেরা, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তারা পেরিফেরি, এভাবে সার্কেল বাড়তে 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 বাড়ে। কিন্তু হ্যাঁ মিতুল, না চলছে মাগরিবের আমাদের এখানে আজান দিচ্ছে, তোমাদের এখানে একটু পরে ফেলতে পারো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো এখন আমি যেহেতু আমার ভালোটা চাই, আমি চাইবো না এমন একটা জগৎ যে জগতে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আমি নেই, বা আমি আছি, আমি ক্ষতিগ্রস্ত হিসেবে আছি, তাই না? তাহলে আমি যদি আমার দিক থেকে আমার ভালোটা চাই, তাহলে আমি চেষ্টা করব, এবং আমি সেই জিনিসটাকে পাওয়ার চেষ্টা করব যেটা আমার তকদিরে লেখা আছে। কথার কথা, আমার তকদিরে লেখা আছে যে আমি দোজখে যাবো, কিন্তু আমি জানি না। আল্লাহ তাআলা বলছে যে তুমি ভালো করো, ভালো করলে তোমাকে আমি পুরস্কৃত করব। এখন আসেন যে এই আলোচনার এই পর্যায়ে এসে আমরা চাইলে ভালো করতে পারি কিনা। আমার ইচ্ছা করছে যে আমি এই চ্যারিটি করব, কিন্তু আমার ক্যাপাসিটি নাই। কিন্তু ইসলাম আমাদেরকে এমন একটা চমৎকার ব্যবস্থা দিচ্ছে যে খারাপ কাজটা যখন তুমি সম্পন্ন করবা তখন তোমার জন্য দায়, আর ভালো কাজটা যখন তুমি নিয়ত করবা, জেনুইন হইলে সেটাই তোমার দান হিসেবে ধরে নেওয়া হবে। ওকে, তাহলে আমি দেখতেছি যে এম্পিরিক্যালি, প্র্যাকটিক্যালি, যে আমার মধ্যে ভালো কাজ করার টেন্ডেন্সি আছে, খারাপ কাজ করার টেন্ডেন্সি। ভালো কাজ চাইলে আমি করতে পারি, কারণ ওইটা করার জন্য ওটা সম্পন্ন করার দরকার পড়ছে না। ভালো কাজটা যদি আমি জেনুইনলি চেষ্টা করি, আমার পক্ষে যতটুকু সম্ভব, বাকিটুকু আল্লাহ তাআলা মানে সম্পন্ন করা হয়েছে বলে আমার জন্য সব লিখে ফেলবেন। তাহলে আমি যদি ভালো কাজ করতে পারি, আমি আল্লাহর কাছে অবশ্যই পুরস্কার পাবো। তাহলে আমার দিক থেকে কিন্তু ব্যাপারটা কিন্তু ফ্রি, আমার দিক থেকে, কিন্তু খোদার দিক থেকে সেটা কিন্তু ফিক্স। আচ্ছা, এবার আমরা এই কথাটা আপাতত লাস্ট আলোচনাটা হচ্ছে এটাই যে আপনার এই কোরআনের যে বর্ণনাগুলো আছে, হাদিসে যে বর্ণনাগুলো আছে, এই যে আমি আলোচনা করলাম যে এটা হলো একটা প্রেক্ষাপট, এটা হলো একটা প্রেক্ষাপট, এটা হলো আরেকটা প্রেক্ষাপট। তাহলে এই যে বিষয়গুলোর যে প্রেক্ষাপটের ভিন্নতা অথবা হায়ারার্কি, এটা হচ্ছে হায়ার লেভেলের আল্লাহর জন্য, এটা হচ্ছে বান্দার জন্য। এই বর্ণনাগুলো, কোরআনের আয়াতগুলো কিন্তু সেভাবে কিন্তু মার্ক করা নাই, এগুলো জাস্ট কোরআনের মধ্যে একটা কম্পাইলেশন হিসেবে আছে। কোরআনকে আল্লাহ তাআলা এইভাবে কেন কম্পাইল করেছেন এটা আল্লাহ ভালো জানেন। এটা নাজিলের ধারাক্রম হিসেবে কিন্তু কম্পাইলেশন হয়নি। প্রথম নাজিলকৃত আয়াত যদি প্রথমে থাকতো, এটার ঘটনা প্রেক্ষাপট কি সেটা যদি লিখিত থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়ে যেতেন, তাহলে আমরা এটাকে সহজে মিলিয়ে ফেলতে পারতাম। কিন্তু এখন আমরা পাচ্ছি এটাকে একটা কম্পাইলেশন হিসেবে পাওয়ার পরে পুরো জিনিসটাকে হলিস্টিক বিবেচনা না করে আমরা নির্দিষ্ট কিছু রেফারেন্স হিসেবে চিন্তা করতেছি। হ্যাঁ, যে মুসলিম ফিলোসফিতে এটা হয়েছে যে প্রথমে একদল মনে করছে যে আমাদের ইচ্ছার স্বাধীনতা নাই, এই কোরআনের আয়াত, ওদেরকে বলা হচ্ছে জাবারিয়া, মানে যারা জবর বা অদৃষ্টে বিশ্বাসী। আর গ্রুপ, আমি একটু একটা কোশ্চেন করি স্যার, এটা আমার মনের মধ্যে অনেক আগে, আমি জানি না আসলে, আমি খুঁজে পাই নাই। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আয়াত তো স্যার নাজিল হয়েছে, হ্যাঁ, এই যে সূরাগুলোর যে নাম, সেগুলো কিভাবে আসছে স্যার? সূরাগুলোর নামগুলো কিন্তু বিষয়বস্তু অনুসারে না, এগুলো জাস্ট ইন্ডিকেটিভ নেম। হ্যাঁ, ইন্ডিকেটিভ নেম। এটা কারা করেছে স্যার? এটা রাসূল নিজেই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। আচ্ছা, তো আমি যে পয়েন্টটা বলতেছিলাম সেটার মূল কথাটা হচ্ছে যে আমরা যখন একটা জিনিসকে পড়বো বা দেখবো, ওই যে
আমি একটা বলছিলাম যে মুসলমানদের মধ্যে এটা এটা তাবিদের মধ্যে এটা শুরু হয়েছে, তাবির পর্যায়ে এসে এটা একদম স্প্লিট হয়ে গেছে। একটা পক্ষ বলছে যে আমাদের ইচ্ছা স্বাধীনতা নাই। উমাইয়া যারা খলিফা ছিল, ওই যে মুয়াবিয়া থেকে যেটা শুরু হয়েছে, ওরা তো অনেক অত্যাচার করতো। তখন তারা বলতো যে তোমাদের তকদিরের মধ্যে এগুলো আছে, কারণ তকদির আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করছে সেটার বাইরে কিছু হয় না। আমরা যে অত্যাচার করছি এটা আল্লাহ তাআলা তোমাদের প্রতি নির্ধারিত করছে, এই জন্য হচ্ছে। এটার পক্ষে কিছু লোক সমর্থন করলো, তাদেরকে বলা যায় জাবারিয়া, যারা জবর বা অদৃশ্যে বিশ্বাস করে। আবার এটার বিপক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেল, বলছেন আল্লাহ তাআলা তো বলছে ইচ্ছা স্বাধীনতা আছে, আমাদের চেষ্টা করতে বলছে। তো ওরা হচ্ছে কাদারিয়া, ওরা হচ্ছে ইচ্ছা স্বাধীনতার পক্ষে। এই দুইটা পক্ষ মিলে তখন হাসান আল বসরি, উনি একজন তাবেঈ ছিলেন, ওনার কাছে তারা ফয়সালার জন্য পাঠালো, হ্যাঁ, যে এটার জন্য আমরা কি করতে পারি। তখন উনি একটা রিসালা লেখলেন, মানে বিস্তারিত এটার একটা মানে একটা পুস্তিকা লেখলেন। ওই পুস্তিকাটা হচ্ছে মুসলিম দর্শনের সূচনা হয়েছে ওখান থেকে। আমাদের ডিপার্টমেন্টে আপনাদের একজন প্রফেসর এটা মানে রিসার্চ করেছেন, করে এটার উপর পিএইচডি করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আল্লাহর দিক থেকে আমাদের বা জগতের কারো কোনো স্বাধীনতা নাই। এখন আল্লাহর যে একচ্ছত্র এটাকে আমি মানবো কিনা। এখন আমি যদি মনে করি যে আল্লাহ হচ্ছে যে আমার ক্যাটাগরির, আমার থেকে সুপেরিয়র, কথার কথা শেখ হাসিনা আমাদের থেকে সুপেরিয়র, উনি হচ্ছে প্রধানমন্ত্রী, আমরা হচ্ছে যে সাধারণ সিটিজেন, কিন্তু আমরা কিন্তু একই হিউম্যান ক্যাটাগরি। তাহলে আল্লাহ কি আমাদের এরকম কি এক্সিস্টেন্সিয়াল কোনো ক্যাটাগরি নাকি বিয়ন্ডে? আল্লাহ তো বিয়ন্ডে, আল্লাহ তো আমাদের ক্যাটাগরি নয়। তাহলে আল্লাহ কিভাবে ন্যায় বিচার করবেন, আল্লাহ কিভাবে কি করবেন, সেটা আল্লাহর নিজস্ব ক্যাপাসিটির ব্যাপার, এটা হওয়াই উচিত। কিন্তু আল্লাহ আমাদেরকে কিন্তু বলে দেন নাই, বরঞ্চ আল্লাহ আমাদেরকে আমল করতে বলছেন। তাহলে আমি যেহেতু আমার ভালোটা চাই, তাহলে আমার ভালো কাজের মাধ্যমে আমি আমার তকদিরটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করব, এটাকে বদল করার চেষ্টা করব। কিন্তু ঘটনা যখন ঘটে যাবে, যাওয়ার পর আমরা বুঝবো যে অতীতটা কিন্তু ফিক্স ছিল। আপনি এই ইসলামের সকল কথা বাদ দিয়ে যদি একটা কমন সেন্সে আসেন, ফিলোসফির সাথে রিলেটেড একটা আলোচনা, এই যে আপনি আমি আজকে আলোচনা করছি, আপনি আমি এই যে আলোচনাটা করছি আজকে আগামীকালের প্রেক্ষাপটে, 1 বছর পরের প্রেক্ষাপটে এই আলোচনাটা হওয়াটা কিন্তু অনিবার্য ছিল। কারণ আমাদের কোনো বর্তমান হয় না আমাদের অতীত সেটা না হওয়া পর্যন্ত। মানে আমাদের সকল অতীত আমাদেরকে নির্মাণ করে। প্রত্যেকটা বর্তমান হচ্ছে যে অতীতের একটা নির্মাণ, এবং অতীতের কোনো ঘটনা যদি ভিন্নভাবে ঘটতো, ছোট একটা ঘটনাও, এই বর্তমানটা ঠিক এক্স্যাক্টলি এটা হতো না। তাইলে আপনি যদি দেখেন যে যেটা ঘটে গেছে সেটা হওয়ারই ছিল, সেভাবে ধরে নেওয়াটা, এটা হচ্ছে আমাদের জন্য একটা বিগ সাইকোলজিক্যাল সাপোর্ট, এবং এটা আমাদের কমন সেন্সও তাই বলে। তাহলে আমরা যে আলোচনাটা করছি সেটা কিন্তু আমাদের অস্তিত্বকে সামনে রেখে, হ্যাঁ, আমাদের বর্তমানকে সামনে রেখে, আমাদের বর্তমান থেকে ওয়ার্ল্ডের যে জায়গাতে আমি এক্সিস্ট করি সেটার প্রেক্ষাপটে যদি ধরি, ইট ইজ ওপেন। আর আমি আমার অতীত বর্তমান এগুলোর বাদ দিয়ে যদি আমি যদি এই ওয়ার্ল্ডের বিয়ন্ডে, ফ্রম গড টু ওয়ার্ল্ড দেখি, এভরিথিং হ্যাজ টু বি ফিক্সড। আমরা যখন কোরআনের আয়াতগুলোকে দেখব তখন এই দৃষ্টিভঙ্গির সাথে আমাদের মিলাইতে হবে যে এই আয়াতটা এটা আল্লাহর ক্যাপাসিটির কথা বলা হচ্ছে, এই আয়াতটা এটা বান্দার দায়িত্বের কথা বলা হচ্ছে, এভাবে করে আমাদের মিলাতে হবে। স্যার এখানে একটা ছোট্ট কোশ্চেন, মানে খুবই সিলি কোশ্চেন, তারপরেও মনে হলো যে হচ্ছে সায়েন্স যেটাকে হচ্ছে এখন অন রিসার্চ কিংবা যাই হোক, টাইম ট্রাভেলের যে কথা, টাইম ট্রাভেলিং যেটা, এই যে অতীতে যাওয়া কিংবা ইন ফিউচার দেখা, হ্যাঁ। আপনি প্রশ্নটা বলার আগে আপনাকে উত্তরটা বলে দিই। ওই যে ইয়া হয় না যে কি জানি প্রশ্ন করে যে যারা এরকম করে টিপে, বেল টিপে, হ্যাঁ বাজার রাউন্ড চলে। টাইম ট্রাভেলটা যদি এমন হয় যে টু লুক ব্যাক ইন দ্য পাস্ট, হিস্ট্রিকে আমরা জানি না, রিসার্চের মাধ্যমে, আর্কিওলজিক্যাল বিভিন্ন খোরাখুরি এগুলোর মাধ্যমে আমরা পাস্টকে জানার চেষ্টা করি না, এভাবে করে টু লুক ব্যাক টু দ্য পাস্ট, এটা যদি হয় তাহলে এটা পসিবল। আর পসিবল এটা আপনি আপনি অতীতে গিয়ে অতীতটা দেখবেন। এখন আমার অতীতটাকে দেখার পদ্ধতিগুলা কি, খুবই সীমিত, আরো পদ্ধতি যদি উন্নত হয় আরো ভালোভাবে দেখব। আর অতীতে যাওয়া, টাইম ট্রাভেল করে অতীতকে চেঞ্জ করার জন্য, এটা যদি বলেন এটা লজিক্যালি ইম্পসিবল। কারণ এটাকে বলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স, যে whether you can kill your grandfather, if you kill your grandfather, your father will not be born and you will not be here.
আর এটা এখন কথা হচ্ছে যে আমি আমি আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক, আমার বাবা মাহবুল আলম। এখন আমার বাবা যদি না হতেন তাহলে আমি হতাম না। ওকে, এখন আমি যদি আমার বাবাকে হত্যা করি তাহলে আমি হব না, এটা একটা ভুল যুক্তি। কারণ আমি আমার বাবাকে হত্যা করার আগে আমি তো আমি হইতে হবে। আমি হওয়ার জন্য আমার বাবা তার পূর্ণ জীবনকাল জীবিত থাকতে হবে, অ্যাটলিস্ট আমি হওয়া পর্যন্ত, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে আমরা অতীতে গিয়ে অতীতটাকে চেঞ্জ করতে পারবো না। সেজন্য সায়েন্স ফিকশন মুভিগুলোতে যে টাইম টেবিলের কথা বলা হচ্ছে ওগুলো কতগুলো গাল গল্প বা ফিকশন। সায়েন্স ফিকশন ফিকশন তো অবশ্যই স্যার, এখন তো মানে এটা লজিক্যালি পসিবল না। আপনি একটা দেখবেন যেটা লজিক্যালি পসিবল না এটা ফিজিক্যালি হবে না, আর যেটা লজিক্যালি পসিবল এটা ফিজিক্যালি হতেও পারে নাও হতে পারে। কথার কথা আমি ঘন্টায় 50 মাইল হাঁটতে পারি না, এটা ফিজিক্যাল ইম্পসিবিলিটি, কিন্তু আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কোনো একটা এনহ্যান্সমেন্টের মাধ্যমে এটা হতে পারে, কিন্তু আই ক্যানট থিঙ্ক অ্যাবাউট এ রাউন্ড স্কোয়ার, আই ক্যানট থিঙ্ক অ্যাবাউট এ মেরিট ব্যাচেলর। ওকে, আই ক্যানট থিঙ্ক ইন সাম ওয়ার্ল্ড 2 + 2 = 5, এটা আমি করতে পারি না। সুতরাং যেটা লজিক্যালি পসিবল না এটা ফিজিক্যালি হবে না। তাহলে এই যে অতীতে গিয়ে অতীতকে পরিবর্তন করা এটা সম্ভব না, কিন্তু আপনি অতীতকে জানার জন্য অতীতে যাওয়া এটা আপনি হতে পারেন, এটা পসিবল। আপু আজান দিছে না? হ্যাঁ আজান দিয়েছে আজকে, তাহলে পরে নেক্সট ডে আজান দিয়েছে, আপনার বাচ্চারা উঠেছে। আমাদের তুলনায় বুঝছেন, আমাদের তুলনায় আপনাদের হাত পা এতটা বাঁধা, আর আপনাদের তুলনায় আমরা এতই মুক্ত, হ্যাঁ মানে আকাশে উড়ার মতো। সত্যি আমি যে নারী অধিকারের পক্ষে বলি এবং নারীদের ব্যাপারে আপনি নিশ্চয়ই ফলো করছেন, আমি খুবই খুবই সোচ্চার। কারণ আমি দেখি যে মানে তারা এত বেশি রকমের মানে প্রবলেম গুলোকে তাদেরকে ফেস করতে হয়। দে নিড টু গেট মাচ মোর সাপোর্ট ফ্রম আস। হ্যাঁ, I try to extend that sort of support to my wife. Anyway, তারপরেও বোধের দৃষ্টিতে সবচেয়ে খারাপ হলো তার জামাইটা। স্যার আপনি তো হচ্ছে দর্শনের, আমার একটা খুব সুন্দর একটা পেয়েছিলাম, মানে এই প্রেক্ষিতে বলি যে 80% হাজবেন্ডরা জানে না যে হচ্ছে ওয়াইফরা কিসে হচ্ছে তাদের অ্যাঙ্গারটা ক্রিয়েট হয়, আর যে 20% আছে তারা আসলে বুঝতেই পারে না যে তার ওয়াইফ হচ্ছে আসলে রাগ হয়ে আছে, এটা সে তারা বুঝতেই পারে। হিউম্যান রিলেশনের এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে কোনোভাবে অ্যাড্রেস করা হয় না। আমরা বড় বড় প্রবলেমের কথা বলি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান রিলেশন, এই যে আমি আলোচনা করছিলাম, আমি যে ছেলেটার সাথে সকালবেলা কথা বলছি, হি হ্যাজ গট সাম ভেরি মানে খুব তার শৈশবটা খারাপ ভাবে গেছে আর কি। হ্যাঁ, এটা মানে অনেক প্যারেন্টসরা কিন্তু অ্যাবিউসিভ হয় মানে টু দেয়ার চিলড্রেন আর কি। হ্যাঁ, এটা না বুঝেও হতে পারে, আমরাও সেরকম কিছু আমাদের প্রবলেম হয়েছে, আমারও। তো এটা একটা প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন এটা একটা প্রবলেম। হ্যাঁ, এভাবে হিউম্যান রিলেশন বন্ডিং এর যে প্রবলেম গুলো আছে এগুলো আমাদের দেশে অ্যাড্রেস করা হয় না। আর যাও বা অ্যাড্রেস করা হয়, যে ধরেন এখন ইয়ে করা হচ্ছে, প্যারেন্টিং নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু ওই সব আলোচনাতে আপনি দেখবেন যে ওয়েস্টার্ন যে প্যারাডাইমটা, ব্যক্তিকেন্দ্রিক ইন্ডিভিজুয়ালিজম যেটা প্রিডমিনেন্ট, ওইটাকে সেখানের মধ্যে ফোকাস করা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের ইসলামিক প্যারাডাইমের ভিতর থেকে আমরা ইসলামিক প্যারাডাইম, ওয়েস্টার্ন প্যারাডাইম এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্যারাডাইম, কালচারাল প্যারাডাইম, তিনটা প্যারাডাইমের একটা কনফ্লিক্টের মধ্যে আমরা বসবাস করি। তো সেজন্য এই বিষয়গুলো আছে, হিউম্যান বন্ডিং এর ব্যাপারগুলো যে এতটাই গুরুত্বপূর্ণ এটা আমি নিজে ভাবি নাই। এখন আমি এগুলো নিয়ে যেভাবে কাজ করছি, পড়াশোনা করছি, কথাবার্তা বলছি, আমি আমার জীবনে কিন্তু সেটা ভাবি নাই। হ্যাঁ, তো এখন এই যে আমি কিছুদিন আগে একটা লেখা লিখলাম, পড়েছেন আপনি, যে কেমন পুরুষ চাই? হ্যাঁ হ্যাঁ পড়েছি আমি। মনে হলো যে আপনি আমাকে একটা লিঙ্কও পাঠিয়েছিলেন, সেইটা প্রেক্ষিতে আবার পড়লাম যখন, তখন মনে হলো যে ইটস সাপোজ টু বি রিলেট উইথ মি, আমার এরকমও মনে হয়েছে। তো এই জন্য আমি এগুলো জানার চেষ্টা করছি, এবং এই আপনাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের দৃষ্টিভঙ্গি, যদি আমরা ম্যান এন্ড ওয়াইফ এক ঘরে থাকি বা আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে, কিন্তু কেন জানি আমাদের মানে উই আর ফেইলিং টু রিড ইচ আদার। তো এই জিনিসটা হওয়া দরকার, ইনশাআল্লাহ হবে। তো ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।